আচ্ছা, এটা একটা এক্সক্লুসিভ ফাইল, এটা সংরক্ষণ করবেন, ঠিক আছে? এখানে দেখেন একটা কথা বলা আছে। কি কথা বলা আছে? এটাকে আমরা দেখতে পাচ্ছি স্প্যান দৈর্ঘ্য। অর্থাৎ স্প্যান দৈর্ঘ্য কি, একটা কলাম থেকে একটা কলামের মধ্যবর্তী যে ডিস্টেন্স, এটাকে স্প্যান দৈর্ঘ্য বলা হয়। সেন্টার সেন্টার স্প্যান দৈর্ঘ্য হয় না। স্প্যান দৈর্ঘ্য বলতে বোঝায় আর আউট সারফেস থেকে এই আউট সারফেস, সরি, ইনার সারফেস থেকে ইনার সারফেস, ভেতরে ভেতরে। অর্থাৎ দেখতে পাচ্ছেন তো নাকি? L1, L1 মাপটা কোথা থেকে দিয়ে আছে ভাইয়া? এই কলামের আউট সারফেস থেকে বা ইনার সারফেস থেকে এই কলামের ইনার সারফেস, অর্থাৎ ভেতরে ভেতরে মাপটা এই কলামে এখান থেকে। আর সেন্টার্সের মাপ হলো কি, মিডল পয়েন্ট থেকে মিডল পয়েন্ট হলো, তাই তো? বোঝা যাচ্ছে? কথা বলেন হ্যাঁ না। ভাই। জি স্যার। এখন L2 কোনটা? L2 ও তাই, তাহলে এটা মাপ দিছে L2। L2 এর মাপ ধরেন এখানে আছে 20 ফুট বা 16 ফুট, এটা আছে 13 ফুট। এটা হইতে পারে না? অথবা এখানে 17 ফিট, এটা 16 ফুট, এই জন্য L2 দিয়ে আছে। একটা মাপটা আমাদের এক রকম হইতে পারে। এখন এটা ধরেন এরপরে ডিসকন্টিনিউয়াস, মানে এরপরে আর কোনো কলাম নাই, এটা হচ্ছে যে আউটার কলাম, শেষ কলাম, প্রান্ত কলাম, এস কলাম, এস ই ডিজি, এস কলাম, ঠিক আছে? আর এটা কন্টিনিউয়াস, মানে এরপরে আরো কলাম আছে। এখানে কি হচ্ছে, আমাদের কন্টিনিউয়াস চিহ্ন দিয়ে আছে না? আছে। এখান থেকে দেখেন আমরা যে নিচের সূত্রটা ব্যবহার করব, অলওয়েজ L/8। কি সূত্র ব্যবহার করব? L/8 দেব। আমি ধরে নিলাম সেন্টার এখানে ভিতর ভিতর মাপ আছে, প্রথমটা 16, অথবা প্রথমটা 18টা, পরেরটা 16 ফিট। হ্যাঁ, প্রথমটা 18 ফিট, পরেরটা 16 ফিট। L/8, তার মানে 18 ভাগ হচ্ছে, আমি 8 দেব। তাহলে 2.25, মানে 2 ফুট 3 ইঞ্চি। 2 ফুট 3 ইঞ্চি জায়গা আমরা, এইটুকু জায়গাটাকে আমাদের টেনশন জোন না। এই জায়গাতে কোনো টেনশন কাজ করবে না, ঠিক আছে? এখানে টেনশন কাজ করে না। L/8 সারা জীবন মনে রাখবেন। এটা কিন্তু আমি 7-8 বছর চাকরি করার পরেও মনে করেন জানতে পারি নাই, সহজ কথা। এটা কিন্তু আমি জানছি এখানে ডুয়েটে অ্যাডমিশন, MSc তে আসে করার সময় এখানে L/8 এর বিষয়টা আমি জানতাম, ঠিক আছে? তার আগে জানতাম যে L/4 এরকম একটা ক্রিটিক্যাল জানতাম, কিন্তু এখানে আমি MSc তে ভর্তি হওয়ার পরে আমার কিছু বসদের সাথে আমার এখানে দেখা হয়েছে, যারা স্ট্রাকচারালে অনেক অনেক ভালো জানে। হ্যাঁ, তারা আমাকে এই ফাইলটা শেয়ার করছে। এই ফাইলটা অনেক ভ্যালুয়েবল ফাইল, এটা সস্তা কোনো ফাইল না। এই ফাইলটা সংরক্ষণ করবেন, তারা আমাকে দিছে, এবার আমি আপনাদের দিলাম, এবং আপনারা অতি সহজে পাই গেলেন। এটা মনে রাখবেন যে L/8 দূরত্বে কোনো টেনশন কাজ করে না। এখন তাহলে L/8, তাহলে 2 ফিট 3 ইঞ্চি, এই দিক থেকে 2 ফিট 3 ইঞ্চি বাদ দিবেন কোন ক্ষেত্রে? ও, এখানে প্রকাশ থাকে যে যেখানে ডিসকন্টিনিউয়াস, সেখান থেকে প্রথম যে কলামটা ভিতরে পেলাম, এই কলামটা প্রথম এস কলাম, কর্নারে কলাম, কর্নার থেকে ভিতরে যখন গেলাম, তখন আমরা যে কলামটা গেলাম, এখান থেকে L/8 দূরত্ব আমরা এইটুক বাদ দিয়ে আমরা হচ্ছে কাটিং করব, অর্থাৎ এইটুকু আমরা রড কেটে এক্সট্রা টপ দেবো। এখন বলতে পারেন ভাইয়া এখান থেকে আমরা বাদ দিলাম, কিন্তু এই প্রান্ত থেকে, প্রান্তের কলাম থেকে কেন এই যে রড দেখেন, রডটা নিয়ে আসতে কিন্তু একটুকু কাটিং নাই। কাটিং আছে? L/8 কি বাদ দিছে এই কোণার থেকে? কোণার থেকে কিন্তু L/8 বাদ যায় নাই। এটা প্রশ্ন আছে না, কেন বাদ গেল না? এটা কোন আর তো, এখানে তো লোড কম, তাই না? তো কথা বলে না। হ্যাঁ ভাই। জি স্যার। এটা বাদ দিছি, দেখেন L/8 এটা বাদ দিছি, এটা L/8 এখানেও বাদ দিছি। মাত্র এই জায়গাটুকু আমাদের টেনশন জোন। টেনশন জোনে আমাদের কি জানি, রড বেশি লাগে। কারণ কি, টেনশন জোনে রড, ওখানে আপনার লোড বেশি থাকার কারণে রড কি আমাদের নিচের দিকে বেন্ডিং হয়, আমাদের বেন্ডিং মোমেন্ট ওখানে বেশি হবে, তাই না? ব্যান্ড করতে হবে যে, এই দেখেন এখানে শিয়ার ফোর্স, মানে উপর দিকে যাচ্ছে, এখানে লোড যখন দিচ্ছে সে রিয়াকশন দিচ্ছে। এখানে রিয়াকশন ধরে কেউ আছে নাই, বা কি হয়েছে এখানে আমি টেনশন দিন, তাহলে টেনশন কাজ করতেছে। কিন্তু এখানে কেন দিল না? এইখানে হচ্ছে ভাইয়া, এখানে গুড অ্যান্সারটা হলো এই দেখেন অ্যাটলিস্ট 6 ইঞ্চি। 6 ইঞ্চি কি আর ভিতরে থাকতেই হবে, এই কলামের ভিতরে মিনিমাম 6 ইঞ্চি ভিতরে থাকতে হবে এই রডটা। কেন থাকতে হবে? আমরা ধরেন একটা বিল্ডিং এ ধরেন দক্ষিণ দিকে, এই কলামটা মনে করেন দক্ষিণ দিকে আছে, যখন ঝড় শুরু হয় তখন এই উইন্ড লোড কাজ করে। কি লোড কাজ করে? উইন্ড লোডটা কি লোড ভাইয়া? উইন্ড লোডটা কি? উইন্ড লোড মানে কি? স্যার ঝড়ের যে বাতাস, বাতাসের বাতাসের লোড, স্যার লোকটা। বাতাসের লোড, বাতাসের একটা লোড আছে। উইন্ড লোড আসবে, বাতাসের লোড আসতে পারে, আমাদের অনেক লোড আছে। আমরা সাধারণত জানি কি, যে লাইভ লোড, ডেড লোড, উইন্ড লোড, ঠিক আছে? আমাদের নর্মালি এটা হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট যেটাকে বলে আর কি। হুম 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 ইম্প্যাক্ট করতে পারে, এটা যখন তখন আসতে পারে, এটা ঠিক আছে।
এটাকে আমরা ওই যে আমার স্নো স্নো লোডে বলে একটা আছে বুঝছেন, মানে অর্থাৎ হচ্ছে আপনার তুষারপাতের একটা লোড থাকে, রেইনের একটা থাকে, যেটা আমাদের বাংলাদেশে ওগুলো ধরা হয় না, কারণ আমাদের দেশে তুষারপাত হয় না, আর বৃষ্টিপাতও কম হয়, ধরা হয়। তাই বৃষ্টিপাতেরও একটা লোড আছে বুঝছেন। তো আমাদের দেশে সাধারণত লাইভ লোড, ডেড লোড আর উইন্ড লোড হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু অন্য জায়গাতে আরো তিনটা যোগ করা হয়। সেটা হচ্ছে বৃষ্টির পানির লোড, বৃষ্টি লোড, তারপর তোমার হচ্ছে স্নো, অর্থাৎ হচ্ছে যে আমাদের বরফ তুষারপাতের লোড। দেন বিভিন্ন দেশে কি হয়, ওই যে আমাদের যে স্ল্যান্টিং ছাদ করে, ঢালু ছাদ করে কেন অন্যান্য দেশে, অন্যান্য দেশে ঢালু ছাদ করে এই জন্য যাতে ওখানে তুষার পড়ে, তুষার পড়ে যাতে আস্তে আস্তে পানি গলে নিচে চলে যায়। আর আমাদের দেশের ছাদ গুলা কেমন হয়, আমাদের ছাদ গুলা ফ্ল্যাট ছাদ হয়, উপরে ছাদ গুলা আমি উপরে ছাদ বাগান করতে পারতেছি। কিন্তু অন্যান্য দেশে কেন করে না, কারণ অন্যান্য দেশে হচ্ছে যে ওই যে স্ল্যান্ডিং ছাদ করে দেখতে সুন্দর হয়। এই যে আমাদের যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে বিল্ডিং গুলা করি, দেখেন আপনাদের স্ল্যান্ডিং ছাদ ব্যবহার করতেছি, যদিও ওখান থেকে আমরা সম্ভবত আবার বাইরে হয়ে আসতেছি, তবে বাইরে আসা ঠিক হচ্ছে না। ওই স্ল্যান্টিং ছাদ করলে দেখতে সুন্দর লাগে, ওইটা ওই বরফ অঞ্চলের জন্য প্রযোজ্য, বাংলাদেশের জন্য এটা কস্টেবল, অনেক ব্যয়বহুল একটা ছাদ। এবং এই ছাদটা ইমপ্লিমেন্ট করা মানে বাস্তবায়ন করা অনেক কঠিন, আমরা দেখেছি অনেক সমস্যা হয়েছে। আমরা ছাদ করে আসছি, দেখতে ছাদের লিকেজ হয়, পানি পানি আপনার শোক করে ওই ছাদে, ভাইবাটা ভালো দেওয়া যায় না বুঝছেন। যখন ঢালাই করা যায়, আপনি সাধারণ যেমন ফ্ল্যাট ছাদে ভাইবাটা করবেন, অনায়াসে করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন ওই ওই ছাদে স্ল্যান্টিং ছাদে আমরা ঢালাই করছি, আমরা বাস্তব অনেক ঢালাই করছি আমি, অনেক সতর্ক সাথে ছাদ ঢালাই করতে হয়, কারণ ওইখানে আপনার ভয়েড থাকে, ভালো মতো ভাইবাটা মারা যায় না, ভাইবাটা মারলে এবার গোয়ের সব মাল নিচের দিকে চলে যায়। এই যে কিছু কারণে আমরা আবার বের হয়ে আসতেছি, তবে এটা ঠিক হচ্ছে না। কারণ এই ছাদ যেগুলো ফ্ল্যাট ছাদ হয়, ওইখানে আপনার কেউ উঠে না, না ওঠার কারণে ওই জায়গাতে বৃষ্টির পানি টানি পড়ে আপনার একবারে মেসাকার হয়ে যায়, ওই ছাদটা ড্যামেজ হয়ে যায় তাড়াতাড়ি, কারণ পানি জমে থাকে। বুঝতে পারিস? ও, আমি ক্লাস নিচ্ছি, আমি কিভাবে কথা বলবো? স্যার ওই ছাদের কি স্যার কোনো ডিজাইন আছে আপনার কাছে, মানে কিরকম, মানে রড রড কিভাবে এটা কি তৈরি স্ল্যান্টিং করতে হয়? ছাদ? স্ল্যান্টিং জি স্যার। জি জি। আচ্ছা, আমার কাছে আমার হাতের কাছেই আছে একটা, আমার অফিসের ড্রয়িং আছে, আপনি দেখাবো না, হ্যাঁ দিয়ে দিব নি। দেখেন, হ্যাঁ ওই ছবি তুলে পাঠাবো না, ঠিক আছে। তাহলে ঠিক আমাদের আছে। উইন্ড লোডের কারণে যে কথা বেসাল পারছি অনেকক্ষণ, উইন্ড লোডের কারণে এখানে আমাদের রড টাকা পুরা দিতে হবে, মিনিমাম 6 ইঞ্চি কলামের মধ্যে থাকবে, ঠিক আছে। এই যে মিনিমাম অ্যাটলিস্ট 6 ইঞ্চি কলামের ভিতর থেকে শুরু করে L/8 এই পরের কলাম পর্যন্ত এখানে ঢুকতে দিবে, এটার অ্যান্সার হচ্ছে এটাই। উইন্ড লোডের কারণে এই প্রান্ত কলাম গুলাকে আপনি এইখান থেকে শুরু করবেন, মানে ভিতর থেকে এখানে L/8 বাদ দেওয়া যাবে না, মিনিমাম কলামের ভিতরে 8 ইঞ্চি রড ঢুকে এই কলামে এসে আপনার এখানে আপনার 2 ফুট 3 ইঞ্চি আমরা বাদ দিছি, দেখেন এই কলাম থেকে এখানে দরকার নাই, এই জায়গাটুকু আমার রড দরকার নাই, তাহলে এটা তো হলোই। আর উপরেরটা হচ্ছে L/3 কন্টিনিউয়াস কলামের ক্ষেত্রে, মানে ভিতরে কলামের ক্ষেত্রে L/3, অর্থাৎ এখানে 18 ছিল, 18/3 দিলে কত হয় ভাইয়া? 18/3 318, তাই না? তাহলে এখানে 6 ফুট হবে। আর L/4 হচ্ছে যে প্রথম কলাম থেকে এস কলাম থেকে L/4 দিব, তাহলে 18/4, এটা দিব হচ্ছে 4.5 ফুট লাগবে, 4 ফুট 6 ইঞ্চি, বোঝা গেছে? ওকে, এটা হচ্ছে মূল বিষয়। আর এবারে আবার দেখেন হ্যাঁ কলামে আসি, ভাইয়া। এবার এবার কলামে আসি আমরা। আজকে ক্লাসটা কিন্তু স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসাবে বা আপনার সাইট ইঞ্জিনিয়ার হিসাবে এটা জানা খুবই জরুরি। আপনি যদি স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হন, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যদি হতে চান, তাহলে আপনি এই বিষয়গুলো জানতে হবে, সাইট ইঞ্জিনিয়ার হলে জানতে হবে, কারণ আপনাকে যখন রড গুলা প্লেসমেন্ট করবে অনেক ড্রয়িং এ এই শুধুমাত্র দেওয়া থাকবে L/3, L/4, L/8 আমি এখনো পাই নাই ভাই, উল্লেখ করে দেওয়া থাকে না। L/8 আমি পাই নাই, L/4 পাইছি, L/3ও পাইছি, কিন্তু সত্যের কথা নিচে যে ডাইমেনশনটা দেওয়া ছিল L/8, এটা আমি সত্যি কথা L/8 এই জায়গাটুকু আমি শিখছি হচ্ছে যে এমএসসি করতে এসে শিখছি আমি, এর আগে আমি জানতামই না, ঠিক আছে। এখানে দেখেন L/4 এর কাজটা দেখেন, আমাদের কলামের এই জায়গাটুকু আমরা দেখেন কয়েকটা বিষয় আমরা খেয়াল করবো, দেখেন এখানে অনেক বেশি শিক্ষণীয় বিষয় আছে। আমরা আজকে ওই অনুসারে আমরা থিওরি ক্লাস করি, হ্যাঁ। ক্লাসগুলো কেমন লাগতেছে আমি জানি না, তবে এটা আপনাদের খুবই উপকারী একটা ক্লাস, কিন্তু আমি জানি না আপনাদের কেমন লাগতেছে। এখানে দেখেন L/4 এবং উপর থেকে L/4 এই জায়গাটুকু ঘন রিং দিতে হয়, এই জায়গাটুকু ওই রকম টেনশন জোনের মতো ভাই, বুঝছেন। দেখেন আপনার যখন ভূমিকম্প হয়, তখন কলামের আমরা যখন গাছ যখন ঝড় আসে, গাছের কোথায় গোড়ায় বাড়ি মারে না ভাই? জি তাহলে গোড়ায় যে ঝাঁকুনি দেয়, অর্থাৎ গাছটা কিন্তু হেলে পড়ে যেতে লাগে, কিন্তু গোড়া শক্ত থাকার কারণে গাছটা কিন্তু হেলে পড়ে না। অ্যাজ লাইক বিল্ডিং, বিল্ডিং তো একটা গাছ ভাই, গাছের প্রত্যেকটা এটা একটা গোড়া। কারণ আপনার ধরেন এখানে 2 তলা যাবেন, 2 তলার জন্য এটা একটা গোড়া, গাছের এটা একটা গোড়া, তাহলে প্রত্যেকটা তালার জন্য একটা গোড়া, প্রত্যেকটা কলাম গাছের একটা কি মূল একটা কাণ্ড। তো এই L/4 এই জায়গাটুকু ক্রিটিক্যাল একটা জায়গা, এই জায়গাটুকু রড বেশি দিতে হয়। কেন বেশি দিতে হয়? এই জায়গাটুকু রিংটা বেশি দিবেন, এই জায়গাটুকু রডটা তো প্রায় একই রকমই দেওয়া থাকে, তারপরে দেখেন এই জায়গায় রিং দেওয়া থাকে মিনিমাম 4 ইঞ্চি পরপর, আর এইখানে রড দেওয়া থাকে 8 ইঞ্চি পরপর,
7 ইঞ্চি পর পর। তাহলে ঝড় যখন আসবে এখানে ঝাঁকুনি দিবে এই জায়গায়, দুই জায়গাতে, ঠিক আছে? এই যে দুই জায়গাটা আমাদের স্ট্রং রাখতে হবে, অনেক স্ট্রং। আচ্ছা, আর একটা ব্যাপার আপনারা মনে রাখবেন, কলামে যখন সাইড ইঞ্জিন হিসেবে কাজ করবেন, কলাম আমি কি বলছিলাম যে ফুল লিফটে ঢালাই করা যাবে না। এই যে আপনার ধরেন এখানে 10 ফিট কলাম আছে, 10 ফিটের মধ্যে L/4 দিলে কত হয়? 2.5 ফুট নাকি? নর্মালি 5 ফিট করে তো হচ্ছে ঢালাই আমরা করে থাকি। হ্যাঁ, 5 ফিট করে থাকবেন। এখানে দেখেন, এখানে যখন ঢালাই করবেন ভাইয়া, আর একটা বিষয় এখানে ল্যাপিং দেখেন। যদি আপনার হাই রাইজ বিল্ডিং হয়, একটা জিনিস খেয়াল রাখবেন, যদি হাই রাইজ বিল্ডিং হয় 10 তলা, 5 তলা, 2 তলা, 3 তলা, মিনিমাম 2 তলাও যদি হয়, এই জায়গাতে কোনোভাবে যেন মিস্ত্রি ভুল কমে 50%-এর বেশি এখানে ল্যাপিং দিবে না। সহজ কথা, এখানে কোনো ল্যাপিং জোন দেওয়া যাবে না। এদের কি লেখছে দেখেন তো, এর কিছু লেখা আছে নাকি? অ্যাট লিস্ট লার্জার অফ ডি এত 400 মিলিমিটার। ও, এটা যেন মিনিমাম 450 মিলিমিটার হয়, অর্থাৎ 1.5 ফুট যেন এই জায়গাটুকু হয়, তাই বলছে অ্যাট লিস্ট। হ্যাঁ, L/4 হলেও 1.5 ফুটের যেন নিচে না হয়। আবার কি লেখছে? H/6। ও, H/6 যদি হয়, হ্যাঁ, 10/6 দিলে পরে আপনার 18 ইঞ্চির মতো আর কি। মানে এই জায়গাটুকু যেন 18 ইঞ্চির কম না হয়, এটা বলছে। অ্যাট লিস্ট লার্জার অফ, মানে লার্জার হবে মানে এর উপরে হবে, মানে কি আর কম হওয়া যাবে না, তাই তো? তাহলে এই জায়গাটুকু L/4 হওয়া লাগবে, অথবা 18 ইঞ্চির কম হওয়া যাবে না, 18 ইঞ্চির বেশি হওয়া লাগবে মিনিমাম। এই জায়গাটুকু কোনো ল্যাপিং দিবেন না। যদি 2 তলা বিল্ডিং হয় তাহলে কি করবেন, এখানে কোনো ল্যাপিং দিবেন না। কিন্তু আমরা যদি 1 তলা বিল্ডিং হয় আমরা দিতে বাধ্য। কারণ ঠিকাদার করবে কি, বা কন্ট্রাক্ট ক্লায়েন্ট করবে কি, ক্লায়েন্ট তো আপনার 2 তলা তো করবে না, যে 2 তলা ভাই 10 বছর 20 বছর পরে করব। তখন আমরা তখন কি করবো, তখন আমরা বলবো যে ঠিক আছে তাহলে পরে আপনার এই মিনিমাম, আমরা তো জানি যে হচ্ছে কলামের জন্য, কলামের 16 মিলি যদি রড ব্যবহার করা হয়, কয় ইঞ্চি আমাদের ল্যাপিং দিতে হয় ভাইয়া? কয় ইঞ্চি দিতে হয় ল্যাপিং আমাদের, বলেন তো? মিনাজুল বলো তো। ভাই আমাদের ল্যাপিং এর যে ব্যাপারটা ওইটা তো আমাদের রড অনুযায়ী আলাদা। ওই তো 16 ইঞ্চি, আমি তো বললাম 16 মিলি রড যদি হয় তাহলে কয় ইঞ্চি হবে ল্যাপিং বলেন কলামের? ষোলো এইখানে এই যে 16 মিলির যে হুম। 16 মিলির যেটা ওইটার জন্য আমাদের ল্যাপিং ছিল হচ্ছে গিয়ে 8 ইঞ্চি মেবি। হ্যাঁ, পাগল করে। সরি 8 না, 16 ইঞ্চি। না, 16 না, জন 16 ইঞ্চি 16 আমাকে বলে গুণন দিচ্ছে। কি হয়েছে 16? 16 ইন্টু চল- 40 ডি না স্যার, ওই 40 ডি তো হ্যাঁ, 16 হ্যাঁ, ইন্টু। হয়েছে, 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 ডি হয়েছে। বাই 40 হ্যাঁ, নাকি রাইট, রাইট, 40 রাইট, রাইট, 40D, 40D সঠিক সূত্র, 40 40D। হুম। আচ্ছা, আমরা যদি এটা বিমে নিয়ে যাই, বিমের ক্ষেত্রে কত হবে ভাইয়া? এবার মিরাজুল বলো, বিমের ক্ষেত্রে কত হবে বলো। এটা তো কলামের ক্ষেত্রে বললাম, বিমের ক্ষেত্রে কত হবে? স্যার বিমের ক্ষেত্রে যে কত তা কত? সারা এত বছর ধরে স্ট্রাকচার রেডি করতেছে, আমি ওই নোট যে লিখে রাখছি আর পড়ি নেই পরে। আচ্ছা শোনেন, আমি বলি। এটা দেখেন, আমরা যদি কলামটা করি, কলামটা হলো একটা কম্প্রেশন জোন, তাই না ভাইয়া? বা অ্যাক্সিয়াল ফোর্স বহন করে, তাই না? মানে এটা শুধু লোড নিচ্ছে, তাই না? লোডটা একদম নেয় কিন্তু, তাই না? তাহলে এটা একটু অ্যাক্সিয়াল ফোর্স বহন করে, বা আমরা যদি বলি কম্প্রেশন, এটা হচ্ছে যে আপনি অ্যাক্সিয়াল ফোর্স নেয় কলমটা, তাই না? এর জন্য আপনার সবসময় 40D ব্যবহার করবো, অর্থাৎ এটা কম্প্রেশন জোনের ক্ষেত্রে আমরা জানি কম্প্রেশন জোনের জন্য 40D, আর টেনশন জোনের জন্য আমরা কি বলি, 50 বা 60D বলি। তবে 50D বর্তমানে ভালোই পপুলার আর কি, 50D, হ্যাঁ, 150D। 50 × 40 আপনি 60D দিলে আরো ভালো, 60 দিতে পারেন। তবে 50Dটা এখন ভালোই প্রচলন দেখতেছি, হ্যাঁ। বর্তমানে আপনার ডিজাইন কোড ফলো করে আপনি 50 × D কোথায় দিবেন? বিম দিবেন, ছাদে দিবেন, বিমের ছাদে। অর্থাৎ হরিজন্টাল যে পোর্শন গুলো আছে, একদম সহজ কথা, হরিজন্টাল যেখানে যেখানে আছে সেখানে সেখানে আপনি কি দিবেন? 50D দিবেন, ঠিক আছে। আর বাদ বাকি যে জায়গাগুলো আছে সে 40D দিবেন। যেমন আমরা কলাম, কলাম আর কিসে আছে, কলামই মনে করেন, কলামের সাথে 40D দিবেন, ঠিক আছে। তাহলে আমরা এটা শিখলাম। আর কি করবো ভাইয়া, আমরা L/4 এর ভিতরে কোনো ল্যাপিং পড়বে না, L/4 এর ভিতরে কোনো ল্যাপিং পড়বে না, যদি সেটা হাই রাইজ বিল্ডিং হয়। যদি একতলা হয় তাহলে তো কিছু করার নাই, আপনাকে দিতেই হবে। তাহলে আমরা যদি 16 ইঞ্চির জন্য হচ্ছে 16 × D, তাহলে 16 × 3 হলে 16 হচ্ছে D দিলে পরে আসবে 640। 640 ভাগ হচ্ছে 25 মিলিতে 1 ইঞ্চি হয়, তাহলে 25.6 ইঞ্চি, তাহলে আপনি 26 ইঞ্চি দিবেন, ঠিক আছে। আর যদি 20 মিলি হয় তাহলে কত হয়? 20 মিলিতে হয় 20 × 40, তাহলে 800। তাহলে 800 মানে কত হয়? 800 মানে আমরা জানি 32 ইঞ্চি, তাই তো? 16×2 = 32, অর্থাৎ 400 তে 16 ইঞ্চি হয়, 400 32 দিতে হয় জি। 20 মিলিতে। বিশ, টেনশন জোনে মেবি 20-এর জন্য 35 ইঞ্চি না? না, 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 32 ইঞ্চি। ওখানে 40 দেন, হ্যাঁ 25 হতে পারে। আপনার ওখানে 50 গুণ দেন, 50 গুণ যদি গেলে আপনি ইয়া দেন,
50 গুণ যদি গেলে ডি দেন, 40 দেন, যদি গেলে 20 দেন, তাহলে কত হচ্ছে 1000 ভাগ হচ্ছে আপনার 25, তাহলে কয় ইঞ্চি হয়? 40 ইঞ্চি হচ্ছে। যদি গেলে আপনাদের বিমে দেন, বিমে দিলে আবার 40 ইঞ্চি দিতে হবে ল্যাপিং আপনার। তাহলে আমি কি জানলাম? আর এই মাঝখানে দেখেন মাঝখানে 50% এখানে লেখা আছে কি দেন তো, D/2 কি লাগছে ইস কি স্পেসিং অফ ট্রাইস, মানে হচ্ছে যে আমার রিং এর ইন ল্যাব লেন্থ নট মোর দেন স্মলার অফ D2 and 150 মিলিমিটার। কি বলতে স্পেসিং অফ স্টাইলস ইন ল্যাব লেন্থ। ও আচ্ছা আচ্ছা, বলছে এখানে যে ল্যাপিং এর যে লেন্থ আছে নট মোর দেন স্মলার, এর কম নয়, D/2 and 150 মিলিমিটার, মানে 6 ইঞ্চির কমে স্মলার দেন, মিনিমাম 6 ইঞ্চি পর পর আপনার রিং দিতেই হবে এই জায়গাটুকু। এই জায়গা দেখে ল্যাপিং অফ ভার্টিক্যাল বার ইন মিডিল হাফ অফ কলাম, দেখছেন? মানে কলামের যদি 16টা রড হয় বা 12টা রড হয়, তাহলে পরে এখানে আপনি ল্যাপিং দিতে পারবেন কয়টা ভাইয়া? অর্ধেক। দেখেন এই কতগুলো নোট লেখা আছে। ল্যাপিং অফ ভার্টিক্যাল বার, মানে ভার্টিক্যাল বারের ল্যাপিং ইন মিডিল, মানে মিডিলে, ইন মিডিল মানে কি মিডিলের মধ্যে, হাফ অফ কলাম, কলামের অর্ধেক। কলামের অর্ধেক বলতে কলামের রড সংখ্যার অর্ধেক। যদি গেলে 16টা রড হয়, তাহলে 8টা আপনার এখানে ল্যাপিং দিতে পারবেন, আর বাকি 8টা ওই মিডিলে দিবেন। অর্থাৎ 50%, দ্যাট মিনস 50% ল্যাপিং ইজ অ্যালাউবল আর অ্যাভেলেবল, 50% ল্যাপিং 50% ল্যাপিং আর অ্যাভেলেবল ইন দ্য মিডল পোর্শন অফ কলাম। ইজ ইট ক্লিয়ার? একবার বলেন ভাই ভালো করে। এই জায়গাটা 50% বেশি ল্যাপিং দেওয়া যাবে না। ধরেন আপনি ধরলে আমার কলমে 12টা রড আছে, 12টার ভিতরে 6টা রড ল্যাপিং হবে, আর বাদ বাকি রড ল্যাপিং দিতে পারবেন না আপনি। তার মানে এই 6টা রডটা আপনার উপর দিকে চলে যাবে। উপর দিকে মানে এখান থেকে ধরেন আপনি এখানে ছাড়ছেন না, ধরেন আপনি নিচতলা করতেছেন, সাপোজ এই নিচতলা আছেন, মনে করেন এইটু নিচতলা, গ্রাউন্ড ফ্লোর, ঠিক আছে? এই গ্রাউন্ড ফ্লোরের যে রড আছে, তাহলে আপনার ভবনটা হবে 4তলা মনে করেন। তাহলে এইখানকার যে রড আছে, এই রডের 50% রড এখানে যা শেষ হবে, হ্যাঁ, আর 50% রড এই মিডিল থেকে, না এই এটা তো নিচের তলা মিডিল আছে না, নিচের মিডিল থেকে 50% এখানে জয়েন্ট হবে, আর এখান থেকে ওই 50% চলে যাবে। মানে 50% রড এখানে কাটা পড়তে পারে, 50% বেশি রড কাটা পড়বে না, আর বাদে সবই কি স্ট্রেট রড থাকবে। আপনার রড তো সব এক জায়গায় কাটা পড়বে এটা না রে ভাই। হচ্ছে কি নর্মালি আমি হচ্ছে কি যা শুনছিলাম, আমার স্যার বলছিল যে প্রত্যেকটা রডের ল্যাপিং যেখান থেকে শুরু হয়েছে হুম আরেকটা যেখানে শেষ হয়েছে, এই দুইটা আরেকটা রডের সাথে 50%-এর মতো মিলবে, আর 50% মিলবে না। হুম 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 তাই তো, উনি ঠিক আছে, কিন্তু ল্যাপিং জোন আছে না, এই জায়গায় ল্যাপিং দেওয়া যাবে না ভাইয়া। এই এল ভাগ হ্যাঁ, ফোরের ভিতরে এই দেখেন ওইটাই আর কি এই বুঝাইছি ভাই, দেখেন, যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু এই হয়েছে এল ভাগ শেষ 4 হয়েছে। মিনাজুল, নিচের এল ভাগ 4 আর উপরে এল ভাগ 4, এই জায়গাটার ভিতরে ল্যাপিং দেওয়া নিষেধ ভাই, সহজ কথা। এটা কোড আপনি অ্যালাউ করে না, কিন্তু আমরা বাধ্য হয়ে একতলার জন্য করতে বাধ্য হই। কারণ আমরা একতলা 26 ইঞ্চি বের করে রাখা লাগবে। 26 ইঞ্চি বের করলে কি হচ্ছে আমাদের, প্রায় ওই যে আপনার এল ভাগ 4 এর মধ্যেই পড়ে। তাহলে আমরা পরবর্তীতে যখন 2তলা 3তলা করবো, 10 বছর পরে কি করবো? আমরা সাধারণত কলামটা ভেঙে, কলামটা ভালো করে আপনার মাঝে ঘুষি একবারে ব্রাশ টাশ দিয়ে পরিষ্কার করে করার পরে, ওই রডটাকে আমরা করার পরে আমরা ওখানে আমরা ওয়েল্ডিং না করাই ভালো। ওখানে আমরা ভালো করে আমরা যদি রড দিয়ে যদি আমরা ইয়া করি, আমরা কি বলে, আমরা যদি রিংটা একটু ঘন দিব, 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি পর রিংটা দিব। আর ওয়েল্ডিং করা যদি ওয়েল্ডেড যদি রড হয়, তাহলে ওয়েল্ডিং করে দিবেন, তাহলে পরে হবে, সমস্যা নেই। আর বর্তমান তো আপনার কাপলিং ব্যবহার করা হচ্ছে বড় বড় হাই রাইজ বিল্ডিং এ। কাপলিং আবার ঝামেলা কি, আপনার ওই রডের প্রত্যেকটা যে রড আছে, ধরেন প্রত্যেকটা রডের মাথায় তো আপনার আবার ওই যে ইয়া কাটতে হয়, প্যাচ কাটতে হয়, ঠিক আছে? প্যাচ কেটে ওখানে আপনার কাপলার ব্যবহার করতে হয়, করে আবার উপরেরটা প্যাচ কাটতে হয়, সবকিছু মিলে ওটাও একটা ব্যয়বহুল, ঠিক আছে? ব্যয়বহুল বলতে ওটা একটা মানে কষ্টসাধ্য একটা ব্যাপার, এবং ব্যয়বহুলও আর কি, ঠিক আছে? যেটা এটাতে সামান্য একটু ভাঁজ দিলে হয়ে যায়। কি ব্যাপার, আমাদের আজকে 7 জন জয়েন করছে, ঘটনা কি? এবং কেউ ক্লাস থেকে বের হচ্ছে না। এই মুখগুলা কার একটু দেখতে ভাইয়া? হাসান ভাই এসে দেখতেছি, মিনাজুল ভাই, হাসান ভাই, আবিদ আপা, কাজী সাহেব, এই ভাইটা আছে, যাই হোক আলহামদুলিল্লাহ 7 জন আসছে, জয়েন করছে, ভালো লাগছে। তাহলে আজকে থিওরি ক্লাস হলেও ক্লাসে মানে মনোযোগ আছে সবার মনে হচ্ছে, মানে দেখার প্রতি। হ্যাঁ, তো দেখেন আমরা যে বিষয়গুলো এখানে আমরা ক্লিয়ার হলাম, যে এটা কেন দেওয়া হচ্ছে, এই যে রডটা কেন ব্যবহার করতেছি আমরা, উইন্ডোডের কারণে। এটা 6 ইঞ্চি মিনিমাম এখানে দিতে হবে, বাদ বাকি সব এল ভাগ 8,
এল ভাগ থ্রি আমরা কি জানলাম, ভিতরে কলামের ক্ষেত্রে এল ভাগ 3 আর বাইরেরটা যেখানে শেষ কলাম ওটা এল ভাগ 4। আর এখানে আমরা অনেক কিছু জিনিস শিখলাম, এখানে যেন আরো আছে, এটা বই থেকে কালেকশন করা আর ওটা তৈরি করা। এক সময় যে আমরা এই রড ব্যবহার করতাম না, এই এল ভাগ 7 এখন ইয়ে করতাম, এখন ওটা এখন চেঞ্জ হয়ে গেছে, যে এখন এখন যে ডিজিটাল হওয়ার কারণে এই যে এই যে এটা হচ্ছে যে আগের, এই যে বিফোরে যে আমরা ওল্ড ইজ গোল্ড, সেই আমাদের এই দেখেন এল ভাগ 8 আসছে, এখানে 6 ইঞ্চি ঢুকছে, এই যে যা আমরা পরবর্তীতে শিখলাম একটু আগে। হ্যাঁ, এই যে এল ভাগ 3 এল ভাগ 1 যেটা করছে আর কি, এটা বর্তমান আপডেট। এটা কোনো এই যে ডিফর্ম বারের ক্ষেত্রে, আর এটা আগে ডিফর্ম বার ছিল না, প্লেন বার ছিল। প্লেন বার ছিল তখন কি ছিল দেখেন তো, এটা এল ভাগ 4 ছিল, এখানে এল ভাগ 7 ছিল আবার। এই যে এটা ছিল এল ভাগ 7, যেভাবে দিত আর কি, ঠিক আছে। এটা আমরা তো এখন আর এলাও করি না, আমাদের এখন প্লেন বার, এটা আমরা ফলো করবো, উপরটা ফলো করবো, ঠিক আছে। ওটা এখন আমাদের ডেড লক, ওটা এখন অসল একটা জিনিস, ওটা আর পচা জিনিস, ওটা আর দেখার দরকার নাই। তাহলে আপনাদের কষ্ট করে সবাই একটু নেট থেকে দেখে এটা কাজ করবেন। আপনাদের যে জিনিসটা আমি একটু দেখাতে চাচ্ছিলাম, আজকে শুধু দেখানো ইয়া নাই, ক্লাস টপিকটা ওই আপনাদের আজকে বিমটা শেখানোর জন্য আর কি মূলত ইয়া করা। আমি একটু একটা জিনিস দেখাই আপনাদের। আমাদের তো অনেকেই তো 3D করার জন্য একটু আগ্রহ হয়ে আছেন, যে ভাই 3D শিখবো, বিশেষ করে হামিদ আপা বলছে কি ভাইয়া ভাই 3D কবে আমাদের তো শিখাবেন, এদের কেসাব আমাদের তো একটু। ভাই আমাদের তো ভাই 2Dর অনেক কিছু ইয়ে আছে, যেমন আরে না, এখনো দেখা বলতেছি, তাই এখনো অনেক কিছু বাদ আছে, মানে কি আমি যেমন আপনাদের তো ফাইল, এই দেখেন। তারপরে হচ্ছে সিঁড়ির যে রড বসানো। হ্যাঁ হ্যাঁ, ওগুলো দেখেন, দেখাও ভাই, একটু দেখাও, হ্যাঁ একটু দেখেন। আপনাদের একটু কেসাবটা মনে হয় যাদের একটু নাই, ওরা আপনার একটু ডাউনলোড করে রাখেন, হ্যাঁ মানে ইনস্টল করে রাখেন। একটু নেট দেখলে পরে আপনি পাবেন এটা, অথবা ওই যে গেট ইনটু পিসিতে যাবেন, ঠিক আছে। স্কেচ আপের যদি কারো লাগে ভাই, তাহলে আমি দিব না, আমার কাছে একটা ভিডিও লিংক আছে, খুব সহজেই ডাউনলোড করে ইনস্টল করা যায়। হ্যাঁ ভাই, এটা দিয়েন এই তো গ্রুপে দিয়ে আমাদেরকে দাও, এই গ্রুপে অ্যাপে, দিয়ে দিলে হ্যাঁ সবাই হ্যাঁ শিখতে গ্রুপে হ্যাঁ, হবে। দিয়ে দেন। ভাই গ্রুপে আমি দিয়ে দিয়েন। আমি হ্যাঁ, দিয়ে দিবনি। তোমারটা তো আছে কিছু হ্যাঁ, ভাইয়া, আমি এক জায়গা থেকে পাইছি, এক জায়গা থেকে। পাইছো না? এটা আমার একটা প্রজেক্টে এই দুই পর্যন্ত কাজ করছি আমি মোটামুটি। হ্যাঁ, এসব ই করা, হ্যাঁ আপনার কাছে ভার্সন কত আছে এখন? এটা 26। আমার কাছে আছে 24। আরে এটা 24? হয়েছে কি, এই শুনো, এটা 26 আছে, এটা আমার 2 তারিখ পর্যন্ত মেয়াদ আছে। 24 তো এই 2 তারিখ, অনেকের। 2 তারিখ পরে এটা মেয়াদ শেষ। এই 2 তারিখ পর্যন্ত আছে, তারপরে আমার হিসাবের মেয়াদ শেষ হয়ে যাবে। এটা আমার মানে ফ্রি ভার্সন ব্যবহার করতেছিলাম আর কি। হ্যাঁ, বা 24-এ যেটা, ওটা কি স্টেবল আছে পুরোপুরি? আর না, আমার একটা স্টেবল নেই, আমি নিবো নি পরে, আমি ওগুলো তো ইয়া করে দেব, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আমরা এরকম কেস দিয়ে শিখবো, দেখেন খুবই মজা আছে। আর এটাই দেখেন এরকম ভাবে করা যায়, এটা আস্তে আচ্ছা, আস্তে আমার শিখবো। কাছে 18 আছে, আমি 18 লিঙ্ক দিয়ে দিচ্ছি গ্রুপে, যদি কারো লাগে। 18 না, অত ব্যাকডেট কেন করবো আমরা, 26-এ পড়ে আছে, 18 দিকে কেন করবো, আপনি 23-24-এর দিকে আপনি চেষ্টা করেন। ভাই আঠারো 24, আমার জানা মতে ভাই 24 মোটামুটি ভালো, তাই তো শুনলাম। সবই তাহলে ভালো। লিঙ্কটা দিয়ে 24টা দিন দেন, একটু। 24টা দিয়ে দেন, হ্যাঁ। এটা আপাতত আপনারা একটু দেখতে থাকেন, তাহলে আমরা ক্লাস শুরু করতে ইয়ে হবে। আর আমাদের আরো ক্লাস আছে। এখন আমাদের যে যে ড্রয়িংটা দিয়ে ক্লাস শুরু করছিলাম, তাই না, যেটা আমরা প্র্যাকটিক্যাল একটা আপনাদের ফাইল দিছিলাম না ভাইয়া, ওটা একটু দেখি, তারপরে আমরা ইয়া করি আর কি। হ্যাঁ, ফাইলটা আপনাদের একটু কাজটা, এই ফাইলটা ড্রয়িং ফাইল, ড্রয়িং ফাইল, তারপরে মাহবুব আঙ্কেল, এটাই মনে হয় সম্ভবত। হ্যাঁ, ভাই 21ও আছে আমার কাছে, 21-এ কি স্টেবল হবে? চলবে, 20-এর পর হলে তো হওয়ার কথা, ভালোই হওয়ার কথা, খারাপ না। আমার ল্যাপটপ তো, তো মানে আপনি যেটা করাবেন ওইটা 21, মানে 18 তো আছে, 21ও আছে, কোনটার না না মধ্যে করলে ভাই, কি হয়? মানে 22-এর পর থেকে 22-এ একটু ঝামেলা হয়, আপনার কিছু কিছু এক্সটেনশন ফাইলগুলো আছে যেগুলা হচ্ছে ওখান থেকে মানে ডাইরেক্ট ঢোকা যায় না আর কি। ওই একটা আছে না, ওয়্যার হাউস থেকে ডাইরেক্ট ডাউনলোড করা যায় না। আর 24 হলে 24 থেকে আর কি যাই, মানে আচ্ছা, যে 22-এর লাস্টে থেকে। আমরা যে ক্লাস করছিলাম ভাইয়া, আমরা তো এটা দেখছি যে আমরা কিভাবে এটা করবো, তাই না, এটা লিডার দিয়ে করছিলাম, তাই না ভাইয়া। লিডার ইয়া কি কয়, ব্রেক লাইন, ব্রেক লাইন, এটা ব্রেক লাইন ছিল। ব্রেক লাইন দিয়ে করছিলাম, তাই না। এটা মনে হয় করতে ভালো লাগবে, এই কালারটা ব্যবহার করেন, বুঝছেন, এটা ভালো লাগতেছে, সবুজ কালারটা আর লালটা। আর এটাতে হলে আমরা এখানে একটা কাজ করবো, এটা দেখাবো না, এটাতে আমরা কি করবো, এক্সটেনশন করে দিব, এখানে স্পাইন্স নিয়ে যাবো, ঠিক আছে। এখানে খালি জাস্ট দেখা দিব, এখানে এই জায়গাটুকু আমরা লিখে দিব যে এল ভাগ। এখন আমরা এখানে এই জায়গাটুকু লিখে দিব, যে এই জায়গাটুকু কত ভাইয়া আমরা বলে দিব, এই জায়গাটুকু এল ভাগ। কেমন?
হোভার করেন, হোভার করে এখানে নিয়ে যান, এখান থেকে এইভাবে এই যে জায়গাটুকু দিলেন আপনি এখানে 2 ফুট হয়, যেমন আমাদের কয় ফুট দিত এল ভাগ 4 দিলে এল ভাগ 8 দিলে কত আসে 12, তাই না? তাহলে 12 দিলে কত আসে ভাইয়া? 12 ফুট, তাই না? 12/8, তাহলে পরে 1.5 ফুট আসবে, 1 মানে 18 ইঞ্চি। তাহলে এই জিনিসটা আমাদের ঠিক নাই, তাহলে এটা আমরা একটু বাড়াই দিই। কত হলে বাড়াই দিব? 6 ইঞ্চি, না? কি হলো? করে নাই, ও মুভ করা লাগবে, মুভ করা হয়, তাই না? এক কাজ করি, এটা ওকে এম মুভ, কয় ইঞ্চি করবো? এটা মুভ করার কথা করবো 6 ইঞ্চি। তাহলে আমরা এখানে 1.5 ফুট হয়ে যাবে। 6 ইঞ্চি যদি দিই তাহলে এবার এই জায়গাটা কতটুকু আসে আমরা একটু দেখি। এই 6 ইঞ্চি আসছে, এটা দিতে পারি, অথবা আমরা এখানে একটা কাজ করতে পারি, এখানে লিখে দিতে পারি ভাই। হ্যাঁ, তো জানানি করে সবার এখানে এল এল কি এল ভাগ 4, কিন্তু 1-এর মতো লাগে। হুম, L/8, তাই না ভাইয়া? 4 না, L/8। তাহলে এই জায়গাটা L/8 দেওয়ার পরে আপনি যদি এখানে মেজারমেন্টটা দিয়ে দেন আরো ভালো হয়, তাই না? যে এখানে মেজারমেন্টটা তো আমি এম লিখে দিছি, যদি মেজারমেন্ট দেখাচ্ছিল আমাদের। আর যদি মেজারমেন্টটা আমাদের দেখাইছে তারপরেও যদি একসাথে দিলে পরে ভালো লাগতো যদিও। তবে সবচেয়ে ভালো হয় কি জানেন, এই যে এই ডাইমেনশনটা দিয়ে দেয়া, কারণ কি জানেন, তাহলে মিস্ত্রি আর কোনোদিন ভুল করবে না, বুঝছেন? মানে আপনি জানলেন, আপনি টাকসার লিখলেন, আপনি জানলেন, অথবা আপনি ড্রাফটিং শিখছেন, আপনি জানেন এই জায়গাটা L/8 হয়, তাই না ভাইয়া? আপনি যদি এই জায়গাটা সরাসরি দিয়ে দেন তাহলে পরে ওর বাপের ক্ষমতা আমি ভুল করে, ভুল করলে আপনি ধরবেন, এই বেটা এখানে আমি বলি তো দিছি তো 1.5 ইঞ্চি আমার বাদ যাবে, এই জায়গাটুকু 1.5 ইঞ্চি আমার দেখানোর মানে কি, তাই না? এই জায়গাটা দাঁড়ানো, এখানে অনেক বড় হয়ে গেছে আমাদের যে টিমটা, ডাইমেনশনটা আমাদের অনেক বড় দেখতেছি, মডিফাই করে একটু। টেক্সটাইল কত দেখি? 7 ইঞ্চি, ধর অত হাইট দিলে কি হবে, এখানে 4 ইঞ্চি দেবো টেক্সটাইল। আর সিম্বল অ্যারো দিব হচ্ছে 2 ইঞ্চি বা 3 ইঞ্চি দিই, এখানে জায়গা সুবিধা হয়। হ্যাঁ, এই যে এখন একটু এটা, এই যে 1/8 ইঞ্চি, আর এই জায়গায় আপনি লিখে দিবেন এই জায়গাটুকু হচ্ছে এই অর্থটা, তাই না? এখানে 8 ইঞ্চি, 6 ইঞ্চি, এটা দেখানোর দরকার নেই, এখান থেকে একটু বোঝা দিবেন যে এখান থেকে গোটাই হবে, সমস্যা নেই এখানে। আর এখানে আপনি দিয়ে দিবেন যে L/8, এটাও দিয়ে দিবেন। এটা কতটুকু হয় সেটা দেখা দিলে আরো ভালো হয়। এটুকু আমার ডিস্টেন্স কতখানি আছে দেখেন তো, মাঝখানে মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 8 ফুট, তাই না ভাইয়া? তাহলে 8 ভাগ হচ্ছে 8, তাই না? তাহলে 1 ফুট হবে। তাহলে এই জায়গার থেকে কি দুই সাইড থেকে আমাদের 1 ফুট করে বাদ দিতে হবে। তাহলে আমরা এখানে ধরলাম এই যে 12 ইঞ্চি দিয়ে দিলাম, এখানে 8 ইঞ্চি দেন, এই যে 12 ইঞ্চি দিয়ে দিবেন, যে এখানে 1 ফুট, এখান থেকে 1 ফুট এমন করে দিয়ে উপরে দিয়ে দিবেন। আর উপরটা আমরা এখন লিখে দিবেন যে এখানে উপরটা হচ্ছে L/3, L/3 যদি হয় তাহলে এরকম করে আসবেন, এখানে এই সোজাসুজি একটু দাগ দিবেন। যদি এখানে মনে করেন যে না অত সময় নেই আমার, এই প্রত্যেকটা হচ্ছে লাইন বাই লাইন আমার লিখে দেওয়ার প্রবলেম, আমার সময় নাই, তাহলে কি করবেন? চুরিবিদ্যা ব্যবহার করবেন, L/4, L/8, L/4 দিয়ে দিবেন। আচ্ছা, তো বুদ্ধি নাই নাকি? L/3 এটা দিয়ে দিবেন, আর এখান থেকে কয় দিবেন যে L/4 গণহারে দিয়ে দেবেন, মিস্ত্রি বুঝি লিখ, এখানে 8 ফিট আছে না কি আছে ও হিসাব করে বাই করে লিখ, ঠিক আছে? হিসাব করে ও সে বার করে লিখ, হিসাব করে ক্যালকুলেশন করে সে বার করে লিখ, তাহলে ওর জন্য জুলুম হয়ে যাবে না? ও তো ভুল করবে, স্বাভাবিক। কিন্তু আপনি যদি গেলে ভালো ড্রাফটিং হন, ড্রাফটার যদি হন, আপনি যদি বলে অটোক্যাডের ভালো এক্সপার্ট হন, তাহলে আপনি এখানে অবশ্যই, বা ডিজাইনার যদি গেলে আপনার এক্সপার্ট হয়, তাহলে এখানে উনি বলে দিবে যাতে মিস্ত্রি ভুল করার সুযোগ না রাখে। মিস্ত্রি কথা বলার আগেই কাজ, উনি যা মিস্ত্রি খালি আর ধুমুক দেবে, এই বেটা তোর এখানে সব উল্লেখ আছে তুই কেন করিস নাই? মিস্ত্রির বাপের ক্ষমতা আর L/3 আমি বুঝতে পারিনি স্যার, ক্যালকুলেশন করে
স্যার এটা ভুল করে ফেলছি স্যার, তাহলে কি হবে? ক্লায়েন্টের হচ্ছে রড বেশি লাগবে, ভুল করা মানে রড বেশি লাগাবে ও, অথবা কম লাগাবে, যে কোনো একটা। এই জিনিসগুলো মাথা রেখে কাজ করতে হবে। তাহলে এলবাগ থ্রি, আর আমরা এদিক থেকে শিখলাম কি ভাইয়া, এলবাগ ফোর, তাই না? এই জিনিসটা যেন কখনো ভুল না হয়, এটা সারা দিন কাজ দিয়ে ভাই, যদি ইঞ্জিনিয়ার হিসাবে আপনি কাজ করেন বা এই ফিল্ডে যদি থাকেন। এখানে কয়টা কয়টা করে রড দেওয়া আছে উপরে বা এরকম নিচে? ওটা তো আমরা ডিজাইনে বলে দিবে কত আছে, এখানে বেশি নাই। আহ, এখানে শুধু এরকম করে ওটা না? আমরা ইয়া দিব, অফসেট দিতে হলে ভাই দেখাই দিই। ওটা তো আপনাদের দেখানি হয়নি, তাই না? ওটা আমরা ইয়া সেকশন দেওয়া লাগবে না, এটা তো আমরা লং সেকশন দেখালাম, তাই না? এলভাগ ফোর লং সেকশন তাহলে আমরা দেখাই, এটা আপনার একটু অটোমেটিক্যালি করা লাগবে, এটা লং সেকশন এখন দেখাই। তাহলে এটা লং সেকশন যাবো, এখানে আমাদের কত আছে লং সেকশন, আমাদের সাইজ কত, এটা C1 না? গেট বিম, গেট বিমটা কই, সেই দিকে আছে না? কত সাইজ আমাদের? 10/15 আর 10/15, তো সম্ভবত 4 বিম। গেট বিমের কত? 10/12। এখানে আমরা কত করছিলাম মনে আছে? দেখি তো এখানে কত করছি আমরা, এখানে 1 ফুট করছি। আচ্ছা ওকে, তাহলে 1 ফুট আমাদের, তাহলে এইদিকে 10 ইঞ্চি বাই 1 ফুটই হবে। তাহলে এদিকে 10 দেন, কি, কমা 12 দিলাম, সহজ একটা ব্যাপার। এখন আমরা অফসেট কত ভাইয়া, আমরা 1.5 ইঞ্চি আমরা জানি। গেট বিম নিচের ক্ষেত্রে কত হবে? ইয়ার ক্ষেত্রে কিন্তু আবার বেশি হয় জানেন, 2.5 এই ইঞ্চি হবে স্যার। 2.5 ইঞ্চি। হ্যাঁ 2.5 ইঞ্চি দেন আপনার গেট বিমের ক্ষেত্রে, 2.5। হ্যাঁ, এটা আমরা যখন শিক্ষা প্রসেস জয়েন করলাম তখন দেখলাম সব 2.5। ইদানিং আবার দিচ্ছে আমাদের ডিপার্টমেন্টে, দেখতেছি এটা আপডেট আরো কোন ফল ইয়া করতেছে হয়তো, আমি দেখাচ্ছি আপডেট যেটা দিচ্ছে আর কি। হ্যাঁ, সেটা আপনাদের আমি একটু বলি। এটা এরম না, আমাদের আপডেট বর্তমানে দিচ্ছে হচ্ছে আপনার, এটা এক্সপ্লোর করে দিই, হ্যাঁ তাহলে একটু ভালো হবে না, এক্সপ্লোর তাহলে ভালো হবে। আমাদের দিচ্ছে হচ্ছে 3 ইঞ্চি করে দিচ্ছে, বুঝলেন? এই হচ্ছে 3 ইঞ্চি দিচ্ছে নিচের থেকে, নিচের থেকে 3, এই দিকে থেকে 3, এই দিক থেকে 3, আর উপর থেকে 2, উপর থেকে 2, বুঝছেন? এটা করতেছে বর্তমানে আমাদের ডিপার্টমেন্টের। আমি দেখতেছি আমাদের যে ডিজাইনগুলো দেওয়া হয় এটা ফলো করা হচ্ছে। এটাকে আমরা একটা কাজ করি, যে কমান্ড দিয়ে আমরা জয়েন করে নিই। কি করব? জয়েন করব। এখন আমরা জয়েন করে নিলে আমার কাছে যে ড্রয়িংটা আছে, এই মাত্র একটা ড্রয়িং আছে আমার কাছে, হ্যাঁ আপনাদের একটু বলি। এখানে গেট বিম, হ্যাঁ এখানে গেট বিমটা যেটা দেওয়া আছে, সরি আমি এটাও তো একটু ভুল করছি ভাইয়া, সরি, হ্যাঁ আমি দেখে নিচ্ছি দাঁড়ান। এখানে যেটা দেওয়া আছে একটু ভুলেছে আমার, কাজ করি তার। এখানে হচ্ছে নিচের থেকে 3 ইঞ্চি, হ্যাঁ আচ্ছা, সাইড থেকে হচ্ছে আমার 2 ইঞ্চি, সাইড 3 ইঞ্চি দিয়েছিলাম, এই সরি, এটা হলো কেন, অফসেট 2 ইঞ্চি, এই থেকে 2, এই থেকে 2, উপর থেকে হচ্ছে 1.5, উপর থেকে কত বললাম? 1.5 দিচ্ছে, আর নিচে থেকে দিচ্ছে হচ্ছে 3। মনে থাকবে এই জিনিসটা, একটু মনে করেন, লিখে নেন খাতায় ভাইয়া, হ্যাঁ বর্তমানে এটাই সরকারি কাজে কোনো ভুল জিনিস দেওয়া থাকে না, বুঝছেন? উপর থেকে কি বললাম? 1.5, নিচের থেকে কত বললাম? 3, সাইড থেকে কত বললাম? 50। এটা আমি যেটা করতেছি, এটা আমাদের 200 কলেজ প্রজেক্ট একটা আছে, সেই প্রজেক্টের হচ্ছে আপনাদের একটা কাজ, ঠিক আছে ভাইয়া? নিচের থেকে 3, দুই সাইডে 50, উপর থেকে 1.5। আর আমি জয়েন করার পরে যে কাজগুলো প্রথম শুরু করছিলাম সব 2.5 ইঞ্চি। আপনি গণহারে 2.5 ইঞ্চি দিয়ে কাজ করলেও ভুল নাই, ঠিক আছে? 2.5 ইঞ্চি, ঠিক আছে? 2.5 ইঞ্চি দিয়ে কাজ করবেন। এখন দেখেন আমি কি করলাম ভাইয়া, এটা তো সব জয়েন করেন, যে ইন্টার, ওকে, যে ইন্টার, এটা তো যে ইন্টার আছে না? তাহলে আমরা একটা কাজ করি, এটা যেহেতু এরকম আছে, আমরা এই এটা না রেখে আমরা উম, এই টেক্সট এটাতে যাবো, এটা ভালো লাগতেছে না, এই ওয়াল এটাতে আমরা যাবো। এটাতে যাওয়ার পরে দুঃখিত, আমাদের এটা সাদা লাগবে, এটা আমরা ব্ল্যাক করব না, সাদা। এ ওয়াল, এই লেয়ারে গেলাম, হ্যাঁ ভাইয়া। লেয়ারে যাওয়ার পর আমরা এখন কি করব, আমরা স্টিল দিব, স্টিল। স্টিল কমন আমরা লালে ছিলাম, সেটাতে যাই, স্টিল, STLL, URSTL, স্টিল, হ্যাঁ স্টিলে গেলাম। তারপর আমি কি বলছিলাম মনে আছে তো, আমরা ফিলেট নিব। কি নিব? ফিলেট। ফিলেট নেওয়ার পরে কি কি বলে? সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট, তারপরে আছে এবার ফিলেট দাও। ফিলেট নেওয়ার পরে নিচের দিকে পল লাইনে যাব,
অনলাইনে কি গেছি? আচ্ছা, অনলাইনে যাব, যাওয়ার পরে রেডিয়াস দিব, রেডিয়াসের পরে 0.5 দিব, রেডিয়াসের পর দিব 0.5, তারপরে এখানে আমরা একটা ক্লিক করব, এই যে 0.5 হয়ে গেছে। সেটা দিকে হয় নাকি দেখি তো। ও না, এ হচ্ছে না আবার, দেখেন। তাহলে আবার যান ফিলেট, তারপরে পি, তারপরে আর 0.5, তারপরে ইন্টার, তারপরে এটা দিলে হয়ে যাবে। হ্যাঁ, এটা করলাম, করার পরে আমি কি বলছিলাম, সার্কেল নেবেন, দেওয়ার পরে টেন টেন রেডিয়াস, অথবা সি এন্টার দেওয়ার পরে এইখানে আসবেন, দেওয়ার পরে টেন্ডারের ফার্স্ট ট্যানজেন্ট মানে স্পর্শক, এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, আর ওই যে 0.5 যে রেডিয়াস নিয়েছিলেন, এটাও 0.5 দিবেন। এতে কি হবে, এটার সাথে একবারে ম্যাচ হয়ে যাবে, যেভাবে রড মিলে যায় বাস্তবে, একবারে রিয়েলিস্টিক হবে। দেওয়ার পরে আমরা কি করব, এখানে হ্যাশ করে দিই। এই যে এই হ্যাশটাকে আমরা, প্যাটার্ন দেওয়া আছে, এটা দেওয়া আছে, দেন বাড়তেছে, এটা 0.0 দিলে কি হয় সেটাকে আমরা ধর কথা না, সলিড দিই, হ্যাঁ সলিড দিয়ে দিচ্ছি, দরকার নেই। এখন এটা তো করলাম তাই না ভাইয়া? এখন এটা করার পরে কি করবো আমরা, আমরা একটু কপি করব, তারপরে মিরর করতে পারি আমরা। এখন এখানে কয়টা রড ছিল এটা একটু দেখে যেতে পারে, এখানে আমাদের ছিল কয়টা, যদি কেউ দেখেন এটা এরকম নাই বাস্তবে, কিন্তু আমি কয়টা রড আছে, দুইটা, তিনটা, চারটা, আচ্ছা দুপুরে তিনটা আর একটা টপ আছে, এখানে ছিলাম না। আচ্ছা, আমরা 4টা রড দেবো, তাহলে এটা আমরা কাজ করি, কপি করি নাকি, কপি করার পরে এখানে মিড পয়েন্ট দেন, সরি মিরর করেন, মিরর অথবা মিরর করি ভাই, হ্যাঁ মিরর করলে পরে একজ্যাক্ট বসবে। হ্যাঁ, এম আই মিরর কপি করছি, করার পরে সেন্টার পয়েন্টে গেছি, যাওয়ার পরে উপরে ছাড়ি দেন, তাহলে একবারে একজ্যাক্ট স্পর্শ করবে, এটা বুদ্ধি একটাই। মিরর করলে পরে কি হয়, একবার জায়গা মতো বসবে। এটা এখন মিরর করেন, উপরে দেন, তাহলে আবার মিরর, মিরর করার পরে এটা করেন, করার পরে আপনি এবার এখানে যান, করার পরে এইদিকে যান, হয়ে গেল, 4টা হয়েছে। এবার আপনার যতগুলো রড দরকার হয়, আপনি যদি মনে করেন যে আমার এই মাঝখানে একটা দরকার হয়, তাহলে এবার কপি করতে হবে। হ্যাঁ, এবার আর বুদ্ধি নাই, এবার আপনি কপি করবেন, কপিটা এরম করে আপনি কিভাবে বসাবেন, এটা একটা সমস্যা তাই না, বসাবেন কিভাবে, এখান থেকে এটা করতে পারেন, অথবা দাঁড়ান, এটা যদি মিডল পয়েন্ট হয়, এটার পয়েন্ট এটা, তাহলে আপনি এখানে দেন, এটা হবে ইনশাল্লাহ, এই যে হয়ে গেল। হ্যাঁ, এই সরাসরি এখানে একটা মিডল পয়েন্ট আছে না কলামের, এই মিডল পয়েন্ট ধরবেন। এখন আমাদের রড হয়ে গেছে, ওরা 5টা রড, এই রড এক্সট্রা টপ, ঠিক আছে। এখন দেখেন আমাদের তো হুক দেওয়া হয়নি তাই না, 3 ইঞ্চে হুক দিতে হয়, হুক দিতে হলে কি করব, আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, এটা না দিয়ে আমরা এই কালারটা ভালো লাগছিল তখন, এটা ভালো লাগছে, অথবা এটা আমার কাছে তো ভালো লাগছে তখন, এটা ব্যবহার করবো, এটা ভালো লাগছে। আচ্ছা দেখেন, আমরা এখন এই লেয়ারে যাব তাহলে। হুম, ও রড লেয়ার এগুলো তো আছে, তাহলে এইটা একটা কাজ করি, এটা এটা না দিয়ে কার্নিশ দিয়ে আছে তো, রড লেয়ারে যাই, এখানে লেখা আছে রড, রড রড রড, ওই দেখলাম, পাইছি রড। এখন আমি কি দেবো ভাইয়া, হুক দেবো তাই না, তাহলে হুক দিতে হলে কি করবো, এল ইন্টার দেওয়ার পরে ফার্স্ট পয়েন্ট একটু লিখবো কষ্ট করে, অথবা আচ্ছা ওর দরকার নেই, আপনি ওখানে দিবেন না, আপনি দিবেন হচ্ছে এল ইন্টার দেওয়ার পরে আপনি এখানে একটু একটু স্পর্শ বিন্দু খুঁজেন আপনার ইয়াতে। আচ্ছা, এখানেই ধরেন আপনি, আর এখানে প্রথম টপ করেন, করার পরে আমরা শিফট অ্যাট দ্য রেট অফ চাপি, তারপরে 3 ইঞ্চি দেই, যদিও 3 ইঞ্চি একটু কম হওয়ার কথা, 3 ইঞ্চি দিলাম। হ্যাঁ, 3 ইঞ্চি দেওয়ার পরে আমরা হচ্ছে ট্যাব চাপি, চাপার পরে শিফট লেস দেন 135 দিলে কি হবে, 135 না তো, এটা কত হবে, 135 দিলে কি হয় দেখি। আচ্ছা ওই সমস্যা, আচ্ছা এই 135 এদিকে হয়েছে তাই না, 135 উল্টা দিলে কত হবে, তার মানে এটা এক কাজ করলে মাইনাস, দাঁড়ান একটু দাঁড়ান,
আমরা একটা কাজ করি, এল নেই, লাইন কমান্ড নেওয়ার পর আপনি এখানে একটা জায়গা স্পর্শ করেন, করার পরে অর্থমোডটা অফ করেন, করার পরে আপনি শিফট আলফা 3 ফিট 3 ইঞ্চি ট্যাব শিফট অ্যাট দ্য -45 দিলে কি কত আসবে? -45 দিলে কি হয়? আচ্ছা, -45 দিছি, এরকম আসছে তাই না ভাইয়া? এখন এটা আসার পরে আমরা একটা জিনিস খেয়াল করি, এটা আমরা কি এক্সটেন্ড করতে পারি? এটা দেখেন একবারে সাথে লেগে গেছে। আমরা হয় এক্সটেন্ড করব, এক্সটেন্ড না করে আমরা আচ্ছা এক্সটেন্ড করি, একটু এটা এক্সটেন্ড করে এটা লাগাই দিই, মোটামুটি এটা করলাম। আর এটা আবার আবার মিরর করে অথবা কপি করতে পারে। না না, মিরর করবি, আবার মিরর করি, হ্যাঁ খেয়াল করেন, মিরর করে এখানে ভাইয়া আমরা মিডল পয়েন্ট নিই, হ্যাঁ মিডল পয়েন্ট নেওয়ার পরে অর্থমোডটা অন করে, আচ্ছা এটা হচ্ছে না, না অর্থমোডটা হচ্ছে, দাঁড়ান। ও, এখানে করার পর আমরা এই মিডলে যান, একটু তাকান একটু, হ্যাঁ এই কলামের মিডলে গেলে পরে মোটামুটি কি ব্যাপার, দাঁড়ান দাঁড়ান, এটা একটা টেকনিক আছে। সরি, এটা হবে, এটা মিরর না করে, আচ্ছা মিরর কেন হবে না, এমআই মিরর, এটা একটু একটু, হ্যাঁ হ্যাঁ। এটা কপি করে তো মিরর করলে হয়, কিন্তু আমি এটা মিরর করতে চাচ্ছি একটা কারণে, এটা মিরর করলে এক্সাক্টটা আসবে, যেটা আছে ওইটাই হবে। মিরর, একটা জিনিস দেখে হ্যাঁ, দেখেন। এটা হুম? পলিলাইন দিয়ে হচ্ছে একসাথে অ্যাটাচ করে দিলে ভালো হতো না? কারণ এটা এনে 1 ইঞ্চি হয়েছে, মিরর করে দিছি 1 ইঞ্চি, আমি ইয়া করছি তাই ওরকম হয়েছে। কি হয়েছে ভাইয়া? এই যে পলিলাইন দিয়ে তো অ্যাটাচ করে দিলে ভালো হতো না? পল লাইন দিয়ে টাচ, পল লাইন দিয়ে টাচ, আপনি একটু দেখাবেন? আচ্ছা দাঁড়ান, আমি এভাবে করি, তারপর আপনি একটু দেখেন, হ্যাঁ হতে পারে যে আরে ভাই ড্রয়িং তো এটা করলেই হয়, ঠিক আছে। আর আমি এটা কপি করে দিচ্ছি, তো ঘোড়ার ডিম বাদ দিয়ে মিরর করতে চাইলাম, ভালো হলো না, আমরা কপি করি, এটার সাপেক্ষে এটা আমরা মোটামুটি এরকম একটা লেভেলে নিয়ে আসি। এবার হচ্ছে মানে ভাই আমাদের আমি বলছিলাম কি যে যে ডাইনামিক ইনপুটে যেভাবে আমাদের করেছিলেন না, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ওইভাবে হ্যাঁ ওই মাথায় নেই না, ওই অ্যাঙ্গেলটা দিয়ে একবার ডাইরেক্ট হচ্ছে ছেড়ে দিলে ওই নিয়ে নিতে এমনি। আচ্ছা, এটা নিলাম, যে 3 ইঞ্চি অনেক বড় দেখাচ্ছে, 3 ইঞ্চি একটু দিচ্ছি, আপনারটা দেখতেছি দাঁড়ান, 3 ইঞ্চি আছে, তো অনেক বড় দেখাচ্ছে, কারণ কি এই গ্রেড বিমের ইয়াটা তো অনেক ছোট, আমার রিংটা যদি 12 ইঞ্চি হয়, তাহলে এদিকে আবার কিলের কভার আপনি যদি 3 আড়াই ইঞ্চি যদি 3 ইঞ্চি বাদ দেন, 5 ইঞ্চি বাদ দেন, তাহলে পরে তো আপনার অনেক জায়গা ছোট হয়ে গেছে না। এখন এটা মিরর করা যাবে আর কি, দাঁড়ান আপনারটা নিচ্ছি, এমআই মিরর, মিরর করার পরে, ও স্যার এটা তো হয়ে গেছে, কি মিরর করবো আর? এটাই আমি একবার মিরর করে লিছিলাম, কিন্তু এটা কাজ করলো না কেন বুঝলাম না, আমি একবার মিরর দিয়ে করছিলাম, মিরর অপশন দিয়ে কাজ করছিলাম। লাস্ট একটা ট্রাই করি, হ্যাঁ হলে হলে, না হলে আপনার কাছে এর দিকে আপনি কি বলতে বলতে চান সেটা শুনবো। তা এটা এরকম হলো, মিরর তো এরকম হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমরা তো একটা করলাম, এটা দেখা দিলে হবে, এখান থেকে কপি করে এখানে বসাই দিন আপনি, সিও কপি, হ্যাঁ। আর ইয়া ভাই কি হবে বলেন, বলেন তো একটু আমাদের দেখান। একজ্যাক্ট হলো, দেখেন এগুলো কতগুলো একজ্যাক্ট করছি না, সবগুলো একবারে কলার সাথে মিলে গেছে না, কিন্তু একজ্যাক্ট করতে চাচ্ছিলাম। আচ্ছা ভাই বলেন তো একটু আপনি, আমি স্ক্রিনটা তাহলে স্টপ করলাম, আপনি দেখান, ঠিক আছে? হ্যাঁ ভাই। দেখেন তো কি করতে চাচ্ছিলেন, আমি একটু বুঝতেছি না আপনার কথা।
মিরাজুল ভাই, জি ভাই, দেখতেছি। স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে, বলেন। 10 12, 10,12। আপনি একবার ইয়া দিলে তো হয় আধুনিক সিস্টেমে। ইয়া ভাই, হ্যাঁ ভাই, আপনি এমনি 10,12 দিলে তো হয় রেক্টিকুলার লেয়ার পরে। আপনি আবার ইয়ার দ্য রেট অব্দি করতে গেলেন কেন? অত জুটলে গেলেন কেন? কমাতে নেয়। আপনি রেক্টিকুলার দেন আর ইসি লেখেন, ফার্স্ট পয়েন্ট দেন একটা। ফার্স্ট পয়েন্ট দিছেন, এবার লেখেন 10,12, 10 ফুট, 10 ইঞ্চি, 12, হ্যাঁ, 12 হয়েছে। হুম। আপনি অত ইয়ার দ্য রেট অফ দিতে যাবেন কেন? ঠিক আছে, ওকে, করেন। এবার অফসেট যাবেন 2.5 ইঞ্চি। এই হামিদা, আপনি কম্পিউটারে, হামিদা আপা, আপনার কম্পিউটার ইনস্টল করার ব্যবস্থা করেন। আপনার কাজ হচ্ছে কালকে এটাই। এখনো কম্পিউটার ইনস্টল নাই, আপনি প্র্যাকটিস করেন না, তাহলে খালি ক্লাস করে লাভ নাই তো। খালি আপনি এখানে বুঝেন নাই। ভাইয়া কি হচ্ছে তো রান হয়েছে? হয়েছে? জি। কাজ করতেছে? হ্যাঁ, আমি ওয়াইফাই অফ করে দিচ্ছি, অনলাইনে দিলে তখন প্রবলেম হয় আর কি, এমনি ওয়াইফাই অফ থাকলে তখন ঠিকই হয়। একবারে শিখাইছিলাম, একবারে শিখাইছিলাম, আমি কি 2বার শিখাই নাই? অনলাইন দিয়ে করবেন না, তাহলে একবারে হয়ে যেত। জি। না না, এর কথা বলতেছে যে অনলাইনে ভাইয়া? অনলাইনে করবেন। এই 4বারে করতে গেছেন কেন? আপনি আমি কি শিখালাম এতক্ষণ পরে? সবাই ইয়া করেন, ব্যাক স্পেস যাবেন, ব্যাক স্পেস যান। ও আচ্ছা, দেখ আপনি যেভাবে করতে করেন তো দেখি কি করেন। 3 মাস করছেন না, দেখি আপনি মতো আপনি করেন, তারপর দেখছি। দিলে যে তারপরে জানি ভাইয়া কি ছিল। ফিলেট, ফিলেট, অনলাইন না। ফিলেটটা যে আপনি বারবার করতেছিলেন সেজন্য বললাম ফিলেট। তারপরে পি, এই কি আসে কাটে দেন, এফ লাগেন, এফ ইন্টার, তারপরে পি ইন্টার, তারপরে আর ইন্টার, তারপরে 0.5। 0.5 দিছিলাম। এই যে সব হয়েছে না একসাথে? এবার হচ্ছে যে 10 10 রেডিয়াস, 10 10 রেডিয়াস। 10 10 রেডিয়াস হবে ফার্স্টে সার্কেল, দেন 10 10 রেডিয়াস, হুম পরে হচ্ছে গিয়ে ফার্স্ট 10 এইটা, সেকেন্ড 10 এইটা, রেডিয়াস অফ দ্য সার্কেল, আর 0.5 0.5। ইন্টার। ওকে, এবার হ্যাশ। বেশি বড় হয়ে গেল না ভাই? না না হয় নাই, ঠিক আছে, নেন হ্যাশ মান দেন। 3 দিলে ছোট হয়ে যাবে। এটা তো আমরা ড করতেছেন, বড় দেখাচ্ছে। হুম, মিরর করেন, মিরর করেন। বসে গেল। এখন আরো বেশি প্র্যাকটিস করা লাগবে। ওটা আপনার এই মিডিল ধরা লাগবে, কিছু ধরা লাগবে না, ওখানে ধরা দরকার নেই। ওখানে ধরতে যান কেন? আপনি এই মিডিল ধরেন, ওখানে ধরতে যান কেন? ওখানে আর করা দরকার নেই। আপনি সিলেক্ট করবেন, বলবেন যে আপনি ওটা মিরর করতে চান, আমি লেখেন কাটেন কাটেন। হ্যাঁ, ওটা সিলেক্ট করেন আগে, ওটা মিরর লেখেন। মিরর পরে এই মিডিলে যান, এই লাইনে মিডিলে যান। না না না, উপরে উপরে রডে মিডিলে, ওটা না, ওটা না। এটা ওই কি হলে মঙ্গল ভাই? হলো না তো। আপনি আবার কাটেন।
টিরাপের মিডলে যান। ঠিকই তো ছিল মিডলে না, মিডলে দিয়ে আপনি তারপর কাটেন, হচ্ছে আপনি কাটেন, আবার কাটেন, আবার কাটেন। হ্যাঁ, সিলেক্ট করেন মিরর। এবার রিং এর বা স্টিরাপের মিডলে যান। হ্যাঁ, মিরর দিছেন, হ্যাঁ, হুম ইন্টার 7। এবার স্টিরাপের মিডলে যান। হ্যাঁ, ওকে, নো। আপনি আবার ইয়াতে স্পর্শ করতেছিলেন কেন? হ্যাঁ, এবার এবার মিডল ধরাবে, মিরর ধরাবে এই রিং এর মিডল। হ্যাঁ, এই রিং এর মিডলে ধরেন, গুড, ওকে, নো। এখন আপনি যেভাবে রিং দিচ্ছেন সেই রিংটা দেখান তো ভাই। রিংটা যে আপনার স্টিরাপটা যে হুকটা দেখতেছিলেন, হুক কিভাবে দিতে চাইছিলেন বলেন তো, আমি বুঝি নাই। এই পাশে আই না আমাদের আরকে দিয়া, তো আর উল্টা দিকে হবে, শিফট ধরতে হবে, বুঝলে গেছে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? এক কাজ করেন তো, আমার একটা মাথা হঠাৎ করে বুদ্ধি আসলো। একটা কাজ করেন, আমি কাটি দেন, কাটি দেন, ওখান থেকে বের হয়, ওরম না, ওরম না। আপনি একটা লাইন নেন, এল নেন, এল। এই যেখান থেকে ধরছিলেন প্রথমে, এই দিকটা আগে যে কমান্ড, হ্যাঁ হ্যাঁ, এখানে এখানে, রাইট রাইট। এখান থেকে আপনি, না না ওইদিক না, ওইদিক না, ওইদিক না, লাইন লিখেন, এইদিকে নিচের দিকে আসেন। নিচের দিকে আপনি আসতে থাকেন, আসতে থাকেন। হ্যাঁ, ওই লাইন বরাবর, এই যে এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাকে 3 ইঞ্চি আসলেন, 3 ইঞ্চি আসার পর ছাড়ি দেন। কয় ইঞ্চি আছেন? 1.2 ইঞ্চির কাছাকাছি গেছি। হ্যাঁ, 3 ইঞ্চি আসেন, 3 ইঞ্চি আসেন। হ্যাঁ, এই যে 3 ইঞ্চি পাইছিলেন। আচ্ছা, ছাড়ি দেন, ছাড়ি দেন, যা হয়েছে হয়েছে, তো পরে দেখতেছি আমরা। এখন এটা অফসেট করেন তো ভাই, এটা থেকে হাফ ইঞ্চি অফসেট, এটা হাফ ইঞ্চি অফসেট করেন তো। অফসেট দেন, অফসেট। ওকে, হয়ে গেছে, দেন। ওকে, ঠিক আছে। কেটে দেন, ওর সাথে জোড়া দেন, হয়ে গেছে। এই মাথায় এটা হঠাৎ করে এটা মাথায় আসলো, বুঝছেন? কি ব্যাপার, এখান থেকে লাইন লইতে হচ্ছে। কেটে দেন, কেটে দেন, ওই মাঝখানটাও তুলে দেন। এখন এখন এই লাইনটাকে লাগায়েন ইয়ার মতো। আর একটা কাজ করা যেতে পারে, এখানে ফিলেট করা যেতে পারে। ফিলেট করলে কি হয় দেখেন তো, দুইটা কেমন যেন হয়ে আছে। এটা ফিলেট করেন তো, দেখেন দেখেন তো, ফিলেট করলে কি হয় দেখেন তো, হ্যাঁ ভাই, মিলানো যায় কিনা দেখেন তো। এই যে লাইনটা যেটা আছে না, সবুজ হয়ে আছে না, এই কোনটা কেমন যেন হয়ে আছে ওই জায়গাটা। কোনটা? আচ্ছা আচ্ছা, দাঁড়ান, এটার বুদ্ধি আছে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটার বুদ্ধি আছে। এটা এবার প্লেট হবে না? না না না, ফিলেট না দিয়ে আপনার ফিলেট করেন, দেন তো হয় নাকি দেন তো, ফিলেট দেন তো, একটু দেন তো কি হয়। ফিলেট ব্যবহার করেন তো, না হলে একটা বুদ্ধি আছে দেখি। এটা, হ্যাঁ, তারপরে এই ওইটা, সাইডটা হ্যাঁ ওইটা, আর এটা এই সাইডটা, হ্যাঁ এটা দেন তো কি হয়। হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে, কিন্তু ওটা না মুছে হয় গেছে না তাই না ভাই, ভাই? হয়েছে কিন্তু বুঝে মুছে গেছে গেছে, পাগল। হ্যাঁ, কাটেন কাটেন। হ্যাঁ, ওই দেখেন, দাঁড়ান, একটা বুদ্ধি এটা আছে আমার। হবে ভাই, দাঁড়ান দাঁড়ান, প্লেট হবে, প্লেটেই হবে। একটা মিনিট দাঁড়ান ভাই, আমার এই সাইডটা আর এই সাইডটা হবে। এটা নেওয়ার পরে কাটি এটা দেন, কাটি দেন, কাটি দেন, কাটি দেন, একটা একটা বুদ্ধি আছে দেখি। আমি আরেকবার চেষ্টা করি ভাইয়া। কাটেন, হ্যাঁ, এটা রাখছেন না, রাখেন। এখন এক কাজ করেন তো, ব্লেন্ড কমান্ড জানতো, যে কমান্ডটা একবার খুব কম ব্যবহার করা হয়, দেখেন তো কি হয়। ব্লেন্ড, ব্লেন্ড, BLEND, BL, কাটি দেন। ব্লেন্ড, ব্লেন্ড, বি, বি রে ভাই, পি কেন? হ্যাঁ, হয়েছে, ওই কমান্ড ওকে করেন, করছেন। হুম এবার ফার্স্ট পয়েন্ট দেন হচ্ছে এই কোণার দিকে দেন, ফার্স্ট পয়েন্ট এই একবারে এই বৃত্তের কোণা, হ্যাঁ, এইদিকে দেন। হ্যাঁ, ওকে ওকে, দিছেন। তারপর সেকেন্ডটা দেন, এটাতে, হ্যাঁ এটা দেন। ও মা, হচ্ছে না, সরি, কেমন হবে হয়েছে। না ভাই এটা। আচ্ছা, তাহলে এইটা ফিলেট কি দিয়ে করা লাগবে, তাই না? ও তাহলে আচ্ছা, দাঁড়ান ভাই, হবে হবে, দাঁড়ান একটা জিনিস দেখি একটু। যদি BL, ব্লেন্ড, ব্লেন্ড ব্লেন্ড, হ্যাঁ ব্লেন্ড। ও হ্যাঁ, ওটা হয়েছে, কিন্তু গোল হচ্ছে না, তাই না? ওটা কাজ করেন তো, হ্যাঁ ওটা বুদ্ধি আছে। এটা একটা কাজ করা যায় কিনা দেখেন তো, ইয়া ভাই। এই যে মাঝখানে একটা ইয়ে ধরেন, এখানে মাঝখানে গ্রিপ আসে নাই না, মাঝখানে গ্রিপটা, মাঝখানে গ্রিপ হয় না একটা। এই মাঝে ব্লেন্ড, গ্রিপ নাই। হ্যাঁ হ্যাঁ, মাঝখানে গ্রিপ নাই না, এই যে এই যে ব্লেন্ড করছেন, এই ব্লেন্ডের মাঝখানে গ্রিপ হচ্ছে না, না? না না, ও শিট, এটা গ্রিপ হচ্ছে না। ব্লেন্ড তাহলে হলো না তো, দুইটা একটা যদি হ্যাভি হতো। আচ্ছা আচ্ছা, বাদ দেন, আপনি ফিলেট দিয়ে করেন, কিন্তু ওই দিক দিয়ে পরে আবার লাইন করলেন একটা। স্যার অফ সাইড দিয়ে করলে মানে সবচেয়ে সুন্দর হয়েছিল। ভাইয়া, অফসেট দিয়ে ভালো সুন্দর হয়েছে না? একজাক্ট জি হয়েছে, কিন্তু ওই যে আমরা একটু আরেকটা কাজ করতে চাচ্ছি, মিলাই দিতে চাচ্ছি একবারে, যেমন আমরা ইয়া রড মিলাইছি না, এরকম একটা চাচ্ছি, মানে এটা মানে
আপনি না, এটা হবে না। আচ্ছা বাদ দেন, আজকের মধ্যে থাক, সমস্যা নাই। আমরা একটা দাঁড়ান, আমি একটু আপনার কাজ করতে হবে, একটু দাঁড়ান। উম, আমি একটু ট্রাই করতেছি। 0.5 0.5 এবার মাঝখানে কি ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, এবার আমি দেখি নাই তো কি করছেন, আমি দেখি নাই তো কি করলেন। ও বুঝছি, দাঁড়ান। এটা যেটা ছিল হুম, ফিলেটেই কাজ করছি, ফিলেট দিয়ে পিরিয়ড দিয়ে আপনি ওই যে বৃত্তর ইয়াতে স্পর্শ করছে মনে হয় না? আমি এইটা আর এইটাকে হচ্ছে একসাথে করে দিচ্ছি। এই দেন এই তিনটাকে জয়েন দিয়ে কি করছেন, এটা দাঁড়ান জয়েন আমি দেখলি। হ্যাঁ বলেন, আর বলেন কি বলছেন। ও এই এটা কি করছেন। হুম। এরকম ছিল ফার্স্টে। হুম। তারপরে এটা দিয়েছি ফিলেট, এটা আর এটা। Then এই তিনটা ধইরা এই মাঝে বরাবর জাস্ট এই অনেক কষ্ট করছেন তা না, একটু কষ্ট হয়, হ্যাঁ। কিন্তু কষ্ট হলে অনেক সুন্দর হয়েছে আর কি। দাঁড়ান দাঁড়ান, আমি আর একটু সহজ উপায় দেখতেছি, যখন এতক্ষণ গবেষণা করলাম। ফিলেট দিয়েই করে, আমি ভুলে গেছি কেমনে ছিল জানি। না এই না, আমি লাইন একটু দিয়ে দেখছিলাম। ফিলেট দিলে ও ডাইরেক্ট হচ্ছে গিয়ে এরকম একটা আর্ট নিয়ে নিত। ভুলে এটা গেছি, ফিলে অনেক দিন হয়েছে কাজ করছি। পলিলাইন দিতে হইতো, পলিলাইন দিয়ে আর্কে দিয়ে দেন হচ্ছে গিয়ে এই মাঝ বরাবর টান দিলে ও হচ্ছে গিয়ে একটা আর্ট নিয়ে নিত। আর্ট নিয়ে পরে এল দিলে আবার এই লাইনে টান টান দেওয়া লাগতো। ছিল পরে লাইন এইটা তারপরে এই আপনি অফসেট দিয়ে আপাতত করেন তো, এরকম করলেও সমস্যা নেই, আমাদের অত একবার একজাক্ট করা দরকার নেই, এখানে পারতেছি না যেহেতু। এখানে কোনো প্রবলেম পরে আমরা দেখবো না। এখানে আটটা কাজ করা যায় না, এখানে আর কমান্ড দিয়ে একটু স্পর্শ করলে কি হয় দেখি তো একটু। এটা হয় না দেখি তো। ওইটাই ট্রাই করতেছি ভাই, আমি ভুলে গেছি। আর দিয়ে হচ্ছে কি জানি পরে। পরে দেখবো না জান। আপাতত আমরা অফসেট দিয়ে মোটামুটি আমাদের ইয়ে আসছে, এটা কিন্তু প্রিন্ট দিলে দেখা যাবে না, ওইটা যে একটু লেগে আছে না। এটা প্রিন্ট দিলে কিন্তু এই যে ফাঁকা সামান্য একটু জায়গা আছে না, আমাদের মূল সমস্যা ফাঁকা জায়গা জানা, এই ফাঁকা জায়গা কিন্তু বোঝা যাবে না ভাই। ঠিক আছে, কিন্তু আমাদের মনে একটু ভালো লাগতেছে না, তাই এটাই সমস্যা, তাই তো। মনে হচ্ছে যে একটু ভালো হলে ভালো হইতো আর কি, ভালো তো শেষ নাই, তাই না। আমরা আর একটা কাজ করতে পারি কিন্তু, এই আমরা কিন্তু একটা সল ছাত্রের একটা কাজ করতে পারি, কিন্তু একটা বুদ্ধি আছে। এটা আমরা ইচ্ছা করলে এই জিনিসটাকে আমরা মুভ কমান্ড দিয়ে, ঠিক আছে, মুভ কমান্ড দিয়ে আমরা একটু একটা সহজ বুদ্ধি একটা পাইলাম হঠাৎ করে, আমরা এরকম করে বোঝা দিতে পারি আর কি। হ্যাঁ, হ্যাঁ বুঝছি, পাইছি, কারণ দেখাচ্ছেন। এই যে ভাই এবার মনে পড়ছে। কি বলেন। এটা ডিলেট হোক। হুম। পিএল ফার্স্টে হচ্ছে গিয়ে এখান দিয়ে এই সেন্টার পর্যন্ত, হুম। সেন্টার পর্যন্ত আইনা আর এরপর হচ্ছে গিয়ে এই পাশে আইনা আবার ও লাইন। গুড 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 গুড, এটা ভালো। এবার আমার মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, গুড গুড এই গুড, এটা হচ্ছে গিয়ে ছিল। তবে এটা এক্সাক্ট কিন্তু হয় নাই, এটা আপনার লাইনটা একটু আঁকা সমস্যা হয়েছে। হ্যাঁ, একটু এটা বাঁকা হইছে। উম,
বাট এটাই ওইটাই হয়েছিল আমার এবার মনে পড়ছে। আচ্ছা, আমরা যে কাজটা করলেন এই কাজটা তো আমরা অন্যভাবে করতে পারি। যেমন মানে আপনি আমি একটু দেখাই, হ্যাঁ, দেখেন তো হ্যাঁ এরকম হয় হ্যাঁ, নাকি ইমল ভাই? শেয়ার অফ করবো ভাইয়া? হ্যাঁ, আপনি একটু ইয়া করেন, হ্যাঁ, আমি দেখতেছি আচ্ছা, শেয়ার অফ আসছে। করে দিচ্ছি। তারপরে আমাদের এখানে আর ভাইয়া আমি কিন্তু শেয়ার অফ করে দিছি। করে দিয়েছেন? আচ্ছা, দাঁড়ান, কে কে আছে দেখতেছি, ধৈর্যবান কিনা, ইমামুল ভাই, মিনাজুল ভাই, পালাইছে আর কি। আচ্ছা, আমি একটু শেয়ার করে দিই কিন্তু। আপনি যে কাজটা করলেন পল লাইন দিয়ে, আমরা যেহেতু মানে কাজটা ভালো করার জন্য ট্রাই করতেছি, তাই না? মোটামুটি এখান থেকে পলিলাইন, তারপরে আর কমান নেই দেখি তো। না, আপনারটাই ভালো, সমস্যা নেই, আপনি যেটা করছেন ওটা ভালো। আপাতত ভালো থাক, এরকমই থাক। আর সহজ বুদ্ধি যেটা তারা যদি করতে চান অত মানে অনেক সময় লাগবে, আমরা যেভাবে করলাম আমরা, মানে সময় সাপেক্ষ ব্যাপার, আমরা সহজ করতে পারি কি ভাই, এল ইন্টার দিব, দেওয়ার পরে এই যে এখানে পয়েন্ট, তারপরে আমরা এখানে এইদিকে আমরা 45 যেভাবে আসছে দেখেন, এই যে 45 আছে না, 45 ডিগ্রি আছে, 2 ইঞ্চি আছে, তাহলে এইদিকে 3 ইঞ্চি দিই, দেওয়ার পরে এইদিকে আসলাম, আসার পরে এইদিকে কয় ইঞ্চি আমরা আসছি হলো, কিন্তু এটা কি 45 ছিল? আচ্ছা, যাই হোক, হয়েছে মনে হয়। তারপরে এখানে আপনার 0.5 ইঞ্চি অফসেট দেন, এটা করে দেন, এটা করে দেন, বাদ বাকি আপনি ট্রিম করে দেন। ট্রিম বলতে মানে ট্রিম করে দিলাম, ট্রিম করে কেটে দিলাম, এটা কেটে দিলাম, এটা হলো সমস্যা নেই, হ্যাঁ। এটা জাস্ট খালি আমাদের এইটুকু মিললো না, তাই এইটুকু মেলানোর আমরা চেষ্টা করলাম, কিন্তু এটা কেন যে হলো না, এটা ব্লেন্ড কমান্ড দিয়ে কেন যে হলো না, ব্লেন্ড দেখে আমি একটু দেখি তো। ব্লেন্ড কমান্ডের কাম হচ্ছে দুইটা জিনিসকে ব্লেন্ড করা। আচ্ছা, আজকের মতো এখানে শেষ করবো। ব্লেন্ড, এটা করলাম আমরা না? তারপরে আমরা হচ্ছে এটা কি করছিলাম, চেষ্টা করলাম অনেকভাবে, কিন্তু হলো না। যাই হোক, আমরা আপাতত এরকমই রাখি। তবে আমরা যেভাবে ফিলেট দিয়ে করছিলাম এটাও ভালোই হচ্ছিল আর কি, দেখছিলাম ফিলেট এটা দেওয়ার পরে এইটা দিতে হয় না, তাহলে একবারে এক্সাক্ট হয়। কিন্তু এইদিকে তো এটা লাইন শেষ। হুম। আচ্ছা, একটা কাজ করি, দাঁড়ান। অফসেট, অফসেট 2.5 ইঞ্চি দিলাম, তারপরে এটা দিলাম, এবার দিয়ে হচ্ছে ফিলেট এটার সাথে এইটা, আর এইটার সাথে এইটা, এটার সাথে এটা, এটার সাথে এইটা। এই ইমল ভাই, এবার তো মনে হয় হয়েছে ভাই, এবার তো আর কোনো সমস্যার কথা না। হ্যালো, হ্যাঁ ভাই, এবার হইছে। এবার এরকম ভাবে মনে হয় করা ভালো হবে মনে হচ্ছে, আমি যা বুঝলাম, কিন্তু বারবার ফিলেট করতে হচ্ছে। এটা কি করছি প্রথমে, আমরা অফসেট নেই, এটা আছে অফসেট কত, 2.5 ইঞ্চি, তাই তো, কত, এইটার একটা নিচ্ছি, তাই না? নেওয়ার পরে আমরা ফিলেট নিছি। ও সরি, আমরা হচ্ছে যে কাজটা করছিলাম, এল ইন্টার লাইন লিখছিলাম, তাই না? না, আগে ফিলেট লিখ, ফিলেট, ফিলেট
আগে লিখবো না পরে লিখবো? আগে থাকবেন, এটা একটা কাজ করে লিখি, পরে করতেছি। এল ইন্টার নেওয়ার পরে এইদিকে 45 3 ইঞ্চি 45, ওকে। অফসেট 5, অফসেট 0.5। এখন মূল সমস্যা হচ্ছে আমাদের এখানে, তাই না? এফ ইন্টু ফিলেট, এটা এখানে দেওয়ার পরে আবার আমরা অফসেট নিই, কিন্তু মুছে গেল, এক অফসেট দিয়ে নাই হয়ে গেল, আবার নিলাম। দেওয়ার পরে এবার অফসেট, এবার ফিলেট দিব এইটার সাথে এইটা, তারপরে ফিলেট দিব এটার সাথে এইটা, তারপরে এটার সাথে এইটা, এটার সাথে এইটা, অথবা এই তো এবারে একজাক্ট হয়েছে, কোনো রকম আর টেনশন নেই, অত ঘোর পেছ নাই, সব মিলে গেছে আর কি। কিন্তু এটা ডাবল লাইন হয়েছে আর কি, বোঝা যাচ্ছে না যদিও। এটা ওভার কিল করলে কেমন হয়? ও ভি আর ওভার কিল, ওভার কিল করে দিছি ভাই, এর মনে হয় এক লাইনই আছে। এবার আর সমস্যা নাই, দেখছেন? মানে অটোক্যাড কি জিনিস, আপনি প্রথম পারতেছিলেন না, তারপরে আমরা একটা খুঁজি খুঁজি পারলাম, এই যে এখন একটু কষ্ট করে হলো পারলাম, আর একটু চেষ্টা করলে কিন্তু আরো সহজ করতে হবে। ঠিক আছে, আমরা ডিলিট করে দেন, সব করে ডিলিট, একটা লাইনে কনভার্ট হয়ে গেছিল, দেখছেন? অফসেট, আবার দেখতেছি সর্বশেষ চেষ্টা, এটাকে আমরা একটু ফিলেট করব, কি করব, আর করব, 0.5 করব, এটা করছে, সবগুলো হয়ে গেছে। এখন আমাদের মূল সমস্যা হচ্ছে লাইন, এখান থেকে লাইনটা নিব 45 ডিগ্রি, 45 আর হচ্ছে 3 চাপলাম, অফসেট 0.5, ওকে। ওকে, দেখেন বেশি সময় লাগলো না, এরকম করলে আর সময় লাগতেছে না। কিন্তু এইখানে যা ফিলেট করতে যায় আমাদের ঝামেলা করে, তাই না? এটার সাথে ফিলেট করবো এটা, আর যেহেতু এটা আবার নাই হয়ে গেল, তাহলে আবার আমরা নিয়ে আসি, ওইটাই ভালো তার মানে, প্রথম যেটা করছি এটা করাই ভালো। যে যেভাবে করেন সমস্যা নেই, হ্যাঁ, কষ্ট করে এটার সাথে এটা মিলা দিন, এটার সাথে এটা মিলা দিন, এটার সাথে এটা ওই, তাহলে মানে প্রথম থেকে তার আবার পর লাইন দিয়ে ফিলেট করার দরকার নাই, প্রথম থেকে ফিলেট আলাদাভাবে ফিলেটই করেন, ঠিক আছে? এরকম করে করেন একবারে একজ্যাক্ট, এর মধ্যে কোনো ভুল নাই, দেখেন আমাদের একবারে মানে এটা চুল পরিমাণ ভুলও নাই। এখন আমাদের এখানে ওভারকিল থাকতে পারে, ওভারকিল থাকতে পারলে ও ভি আর ওভারকিল আমরা জানি যে ওভারকিল কি করে, মানে সব যেগুলো অতিরিক্ত লাইন থাকে সেগুলো কি এক লাইনে কনভার্ট করে, এটাকে আমাদের আর কোনো দ্বিতীয় কোনো লাইন নেই, সবে এক লাইন আছে। ভাই বুঝলো? আমার একটা কথা ছিল। বলেন। অনেক সময় আমরা দেখি না যে এর ভিতর আবার আরেকটা স্টিরাপ ইয়া আছে, মানে রিং আছে, ও তখন সেটার তখন কি হবে? দিবেন, এই যে দেখাই একটু আপনাদের, এটা করলাম, হ্যাঁ, দেখেন এরকম করে, এরকম করে নেবেন, হ্যাঁ, নেওয়ার পরে আমাদের এটা সাধারণত কপি করা লাগবে, বুঝছেন? একটু কপি না করলে হবে না, কেন হবে না আমি বলতেছি। আচ্ছা, এটা যদি গেলে সিলেক্ট করে মানে অবজেক্ট পয়েন্ট, এখানে আমাদের কি বলেছে পেজে, কি পয়েন্ট এটা, এটাকে বলতেছে হচ্ছে বেস পয়েন্ট। এই বেস পয়েন্ট ধরার পরে, আচ্ছা তারা এটা তো এটা না, তারপরে হচ্ছে কপি, বেস পয়েন্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা, দরকার নেই, আমরা মিররই করি, সরি, মিরর করলে তো এটা হবে না, এবার মিরর, পাগল হয়েছে, এটা মিরর করবো আর এটা মিরর করবো, বুঝছেন? করে এমআই ইন্টার করবো, করার পরে দুঃখিত, এটা করার পরে কি রে, মিরর করা মনে হচ্ছে ভুলে গেছি, দাঁড়ান, এটা মিরর করা লাগবে হচ্ছে কোনটা সাপেক্ষে,
মিরর মিরর না, এই দুটো সাপেক্ষে আছে, দাঁড়ান এবার হবে এম আই মিরর, একটু একটু এইখানে সাপেল আর এম আই মিরর, এটা ধরলাম, হ্যাঁ, তারপরে ইন্টার দিলাম, তারপরে শিফট বিটুইন ফার্স্ট পয়েন্ট এই লাস্ট পয়েন্ট, ঘোরার টিম কপি করি, দাঁড়ান। এটা মিডল পয়েন্ট না, মিডল পয়েন্ট ধরছি কিন্তু এর ফুল নাই, কিন্তু মিডল পয়েন্ট, এই তো মিডল পয়েন্ট, ওকে। হুম, এই অত গবেষণা করা বাদ দিয়ে হুম, এটা হয়েছে। এখন এখানে আপনি বলতেছেন এখানে একটা এক ধরনের আমাদের ইয়া থাকতে পারে, তাই না, রিং দেয় একটা, এটা হ্যাঁ আমরা এরকম করে একটা রিং দিই, বুঝছেন, এই যে এটা এরকম করে একটা রিং দেয়, তাই না, এরকম করে একটা রিং দেয় আমাদের, দেখেন এরকম করে রিং যেভাবে দিলে ওরকম নিয়ে আসতে পারেন, আমরা এটা কিন্তু কপি করতে পারবো না, তবে ওই কষ্ট করে ইয়া করতে হবে আর কি, যে এরকম করে দিয়ে এখানে আপনাদের ইয়ে আছে, লাইন আছে, এটা তো বাঁকা হলো কেন ভাই, অর্থমোটটা অফ আছে, ধর বিরক্তিকর, এই লিঙ্কটা নিলাম, মুভ মুভ, এটা হচ্ছে পল লাইন ধরে নেবো নাকি, না কি বলবো, পিএল আর্ক ধরবো নাকি, আর্ক না ব্লেন ধরবো, এটা তেমন কিছু না ভাইয়া, এখানে লাইন ধরেন, এই যে এটা কাজ করেন, এটা হবে, সমস্যা নেই, এটা আমরা এক কাজ করি, এটা এরকম করে দিয়ে 45 না, এমআই ইন্টার, এটা দেওয়ার পরে এটা যান, দেওয়ার পর এখানে সারি দেন, হয়ে গেছে, এবার দেখি পিরিয়ড দিয়ে কাজ হয় কিনা, এই কাজ হচ্ছে পিরিয়ড দিয়ে, নেদুল ভাই হয়েছে এটা, দেখেন এবারে হয়েছে এটা, এরকম করে দিলে হবে, যদিও আমাদের এতক্ষণ 3 ইঞ্চি হুক দরকার হয় না, ঠিক আছে, এখানে একটু কমই হুক দেয়, আপনারা ইচ্ছা করলে একটু বাঁকা নিতে পারেন এরকম করে, এই তো ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। যদি আপনার মোটামুটি কালকে আসলে কালকে কি কাজ, গেট বিম এবং বিমের সকল কাজ করবেন এবার, আচ্ছা ভাই, এটা ইয়া দিয়েন, লেখা দিয়েন, কিন্তু লেখাটা কিভাবে কলায় দেখতে পান নাই, লেখাটা দেখবে সহজ রে ভাই, এটা আপনি ইয়ে লেখার করেন। ফন্ট অনেক সময় উল্টাপাল্টা হয় ভাই। হ্যাঁ, লেখার হয়তো কোনো লেখা মোটা আছে না, তো সেগুলা দেখি চিকন হয়ে যায়, এইরকম। এই জানি কিউ লিডার, এটা যাবেন কিউ লিডার, যাওয়ার পরে এই যে, ঠিক আছে, এটা কিউ লিডারে যায়, আপনি এখন লেখেন নেক্সট পয়েন্ট, লেখাটা আসলে এতগুলো পয়েন্ট আসছে, আচ্ছা নেক্সট পয়েন্ট না, দাঁড়ান, কিউ এল, কিউ লিডার, হ্যাঁ, এখানে যাওয়ার পরে ফার্স্ট পয়েন্ট পারপেন্ডিকুলার, আপনি কত দূর যাবেন, হ্যাঁ, এটা আপনার ব্যাপার, নেক্সট পয়েন্ট, নেক্সট পয়েন্ট দিলে পরে এখানে লেখা আসবে, যেখানে আপনার কয়টা বার, এটা টপ, ঠিক আছে, যা লিখবেন এখানে লিখবেন এক্সট্রা টপ,
ঠিক আছে, তার মানে আমরা কিউডিএল গেলে, কিউ লিডারে গেলে এরকম একটা অপশন আসবে, আপনি এরকম একটা দিলেন, দেওয়ার পরে আপনি ধরেন এখানে আসলেন, ও সমানও দিতে পারেন, আপনি ইয়া দেন, এর মধ্যে দিতে পারেন, এর অসময় আসে না, আমরা এরকম করে দিতে পারি, আমরা দিই না ভাইয়া? দাঁড়ান, কিউ কিউ লিডার, এই যে সিলেবেলে চলে যায় হঠাৎ করে ক্লাসে, দেখেন এই যে এই লাস্টে যে একটা কমান্ড দেখালাম, এই কমান্ড যারা লাস্ট পর্যন্ত ছিল তারাই শিখলো। নেক্সট পয়েন্ট, টেক্সট হাইট কত লেখেন, স্পেসিফিক টেক্সট উইথ কত, আমরা 8 ইঞ্চি দিই। Enter the first line of annotation text, m text, হ্যাঁ m text দিব, ইন্টার দিলে হবে। এখন আপনার লেখেন ইউ বটম বা এক্সট্রা টপ, বটম এক্সট্রা টপ, যদি এটা বটম না, বটম এক্সট্রা টপ। ইয়া ভাই, ইমন ভাই, এটা 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 আমি যে লাস্টের কিউডিএল টা দেখালাম, এটা কি আপনি কোনটা দিয়ে করতেন, লিখতেন এখানে ভাইয়া? এটা কি দিয়ে ব্যবহার করে লিখতেন এটা? কিউলিটা তো ইউজ করা হইতো। হয়তো, হ্যাঁ, মাঝে মাঝে করা হইতো, মানে আমি বাট আমি যেটা দিয়ে গেলাম এটা দিয়ে দেখলেন না, কোনটা থেকে নিয়ে আসছেন, মানে কিউডিএল দিয়ে লিখতেন না, শর্টকাট কিউডিএল লিখতেন না, কি দিয়ে নিয়ে আসতেন? সরি ভাই, আমি বলতে চাচ্ছি যে কিউডিএলটা কি, মানে আমি যেভাবে কমান্ড দিয়ে লিখলাম, মানে কিবোর্ডে লিখতাম, ওরকম ভাবে নিয়ে আসতেন না অন্যভাবে নিয়ে আসতেন? ওই আনতাম। এটা ও, নেই। তো এটা আপনার কাছে তাহলে নতুন না, এটা মিনাজুল ভাইয়ের কাছে নতুন, তাই না ভাইয়া? জি ভাই আমার কাছে। হুম, এই যে লেখাটা শিখা দিলাম, যে লেখা ঝামেলা যাদের লেখা না হয় এরকম, তাহলে এটাও তাই, এটা আপনি এরকম করে লিখে দিবেন যে কিউডিএল, কিউ লিডার, কিউ এল লিডার লেখার পরে আপনি এখানে দিয়ে দিবেন এই, এই দেওয়ার পরে আপনি ইচ্ছা করলে এই যেতে পারেন। ইয়া ইমল ভাই, এই কিউডিএল জি কি ভাই, ইয়া করা যায় না, অ্যাড করা যায় না, আরো 2-3টা একসাথে লেখা যায় না, এটা কি জানেন? মানে এই ও, কিউলিটা, ও হ্যাঁ যাচ্ছে দুইটা। তো, না 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 না, না, যাচ্ছে না, একসাথে করা যায় না ভাই, কিউলিটা একটারই। শিওর আপনি আপনি? জাস্ট হচ্ছে গিয়ে কপি করতে পারবেন। কপি হয়েছে, হয়েছে হ্যাঁ, হয়েছে। এমনি কপি করতে পারবেন, বাট হচ্ছে গিয়ে আলাদা নাই আলাদা। এটা তো ভালোই, কপি তো করা যাচ্ছে, তাহলে সমস্যা নেই, এটা এক কাজ করি আমরা, কিউ লিডার এইখানে দিলাম, দেওয়ার পরে আমরা এই মাঝখানে এটা নিলাম, তাই না? এটা লেখার পরে আমরা এইখানে আসার পরে আমরা এরকম করে একটা এই দিকে আসলাম, আসার পরে আমরা সারি দিলাম, হ্যাঁ এম টেক্সট দিলাম, আমরা দেখলাম হচ্ছে এক্সট্রা টপ, তারপর লেখাটা ইচ্ছা করলে সম্ভবত কমাই দিতে পারবো, আমি এখানে কত আছে বলুন তো, এই লেখাটা ফিক্সড হাইট কত, 4 ইঞ্চি না 2 ইঞ্চি, 1 ইঞ্চি, করা যাবে, টেক্সট হাইট তো কমানো যাবে। এখন যেটা সমস্যা আমাদের, যে এখান থেকে আমাদের মনে হচ্ছে যে আমাদের এটা কপি করে এটা আমরা একটু দিলে ভালো হইতো। ও, যে কন্ট্রোল ধরে কাজ করলে হবে, বুঝছো, বুঝতে পারছি, এই 3টা ধরে দিলে হবে, যদি আমাদের এখানে এক্সটপ না, এটা এই দুইটা হচ্ছে আমাদের, আমাদের টিম করলে কি হয়, এই তো TRIM, টিম করলে যাচ্ছে না, এটা যদি ডিলিট করে দিতাম যাবে কি, হ্যাঁ, ও হো, তাহলে তো খুবই ভালো। এই দেখেন কি করলাম, মিরাজুল ভাই দেখছেন, এটা মাঝখানে যেটা ছিল ওটা সিলেক্ট করে ওটা আউট করে দিলাম, এই আর কি, হ্যাঁ। এটা এক্সটপ না, এটা লিখবো হচ্ছে স্টেট বার বা হ্যাঙ্গার বার, হ্যাঁ, এই সেন বা লিখে এরকম করে 2টা 16 মিলিমিটার, হ্যাঁ।
এখানে আমাদের একটা ডায়ামিটার আছে, দিলাম 216 মিটার, কি 216 মিলিমিটার, এখানে 16 মিলিমিটার। এটা আপনি ইচ্ছা করলে বড় হাতের এম দিতে পারেন, ভালো লাগবে। 16 ডায়া, সরি, এই আগে মিলিমিটার দেয় না? মিলিমিটার তারপরে তো মনে হয় ডায়া লাগে না? আগে কয়টা তারপরে স্যার এরকম না? হ্যাঁ ভাইয়া। অ্যাঙ্গেল, এই 216 মিলিমিটার আমি লিখতে পারি আমরা, অথবা এটা ছোট হাতে লিখতে পারি, এটা আপনার ব্যাপার, যে যেভাবে লেখে আর কি। 216 মিটার লিখতে সুন্দর লাগে। আচ্ছা এখানে আমাদের কিভাবে লেখা আছে লিখতে? হ্যাঁ, মিলিমিটারের পরে ডায়া লেখা থাকে, বুঝছেন? আচ্ছা, ইয়া ভাই, আরেকটা আমরা কমেন্ট জানি আর কি, যদিও আমি জানি কিন্তু লিখতে পারলে হচ্ছে না আমার ক্ষেত্রে। হ্যাঁ, সেটা হলো, আমরা জানি যে এখানে করার পরে আমরা যদি এখানে দুইবার হচ্ছে যে আমরা পার্সেন্টেজ দিই, তাহলে পরে কিন্তু ডায়া আসে। যে ডায়াটা আমি পরে নিয়ে আসলাম, এটা হচ্ছে না কেন আমার ক্ষেত্রে? দুইটা এই যে দিলাম, দেওয়ার পরে ইন্টার সাপ্লে পরে তো ওখানে মনে হয় ইয়া হয়, পর পর দুইটা সাপ্লে, এই দুইটা আপনি পার্সেন্ট দেওয়ার পরে তো ওটা ডায়া হয়, এটা হচ্ছে না কেন আপনি জানেন? আচ্ছা ঠিক আছে, রাখি আজকের মতো, হ্যাঁ। এরকম ভাবে আপনি লেখাগুলো দিয়ে লিখে দিবেন কোনটা কি, নিরুল ভাই। পরবর্তী এরকম আমি দেখতে চাই কিন্তু প্রত্যেকটা কাজ। এখন লেখায় কোনো সমস্যা নেই কিন্তু। এটা হচ্ছে কিউডিএল, আর এটা লিখছিলেন লিডার দেখাইছিল, ওদের লিডার লিডার জিনিস এক জিনিস না, এটা হচ্ছে আর এক জিনিস। ধন্যবাদ। স্যার